সরলে আমরা বদমাশুল ট্রাই করব, হ্যাঁ? বদমাশ বলতে ১ম এ আমরা ব্র্যাকেটের কাজ করব যদি ব্র্যাকেট থাকে। তারপরে ও মানে অপ মানে এর কাজ করব। ফার্স্ট এ ব্র্যাকেট, ব্র্যাকেট না থাকলে এর পরে ডি ফর ডিভাইড মানে ভাগ। এফ ফর মাল্টিপ্লিকেশন মানে গুণ। এ ফর এডিশন মানে যোগ। আর এস মানে সাবট্রাকশন বিয়োগ। এর আগেও আরেকটা কাজ হয়। অনেক সময় উপরে একটা বন্ধনী থাকে, এভাবে দাগ থাকবে, রেখা বন্ধনীর কাজটা আমরা সবার আগে করি। ফার্স্ট এ ব্র্যাকেট, পরে পরে ভাগ, ফার্স্টে ব্র্যাকেট, পরে পরে ভাগ, গুণ, পরে লাস্টে যোগ। তার আগেও একটা হয়, অনেক সময় রেখা বন্ধনী থেকে রেখা বন্ধনীর কাজটা তারও আগে। চলো। তাহলে এখানে অফ বলতে আরকি, হ্যাঁ? এর কাজটা আগে করতে হবে। তাহলে অফ মানে এই কাজটা আগে হবে। মানে গুণই, কিন্তু এটা ভাগের আগে হয়। মানে গুণই বুঝায়। তাহলে এর কাজ আগে হবে। এখানে তো ব্র্যাকেট নাই। ব্র্যাকেট তো নাই, এর কাজটা। ৭৫ এখানে কত হবে ভাই? ৩ ৫ এ ১৫। তাহলে সমান, সমান ৭৫, ৭৫ ই ভাগ আছে, এটার আমরা কি করব? গুণ দিব। ভাগ আছে, এটার গুণ দিয়ে উল্টায়। ৪ নিচে। ভাগ আছে, গুণ দিয়ে উল্টায় দিলাম। ফার্স্ট এ এর কাজ করলাম। এখানে ১৫ দিয়ে ৭৫ এ ৫ ১৫ পুরো ভাই ৪ ৫ এ ২০ থেকে ২ গেলে কত হবে? তাহলে এখানে ফার্স্ট এ এর কাজটা করব, হ্যাঁ? ৭৫ ভাগ কাজটা করব। মানে গুণই, গুণ করে দাও ৩ ৫ ১৫ প্লাস 1। ইনি এই যে দেখো প্লাস মাইনাস অঙ্কটাকে পার্ট করে, এই পার্টে কোনটা আগে করবে? এখানে গুণ আছে, এখানে ভাগ আছে, কোন কাজটা আগে করবে? আগে ভাগের কাজ করবে। ৭ দিয়ে ১৪ রে ভাগ করো, ৭ দুগুণে ১৪। তাহলে এই পার্টে দেখো, এখানে প্লাস মাইনাস অঙ্কটাকে পার্ট করে, এখানে ভাগ আছে, আছে, এর কাজটা আগে করলাম ৩ ৫ ১৫, পরে হবে ভাগের কাজ। আর এখানে ভাগ আছে, গুণ আছে, ভাগের কাজ আগে। ৭ দিয়ে ১৪ রে ভাগ করে ২, ৩ দেব। তাহলে এখানে ভাগ করো, ৫ ১৫ ৭৫ যোগ ১, আর এখানে গুণ আছে, গুণ করে দাও, ৩ দুগুণে ৬। তাহলে ভাই ৫ আর ১ কত হয়? ৬। ৬ থেকে ৬ গেলে কত হবে? ০। প্লাস মাইনাস না অঙ্কটারে পার্ট করে, এটা একটা পার্ট, এটা একটা পার্ট। এখানে ভাগ আগে হবে, পরে গুণ। এখানে ভাগ আছে, আছে, এর কাজ আগে, পরে ভাগের কাজ। তাহলে ১২০ ভাগ, হ্যাঁ, ৬ যোগ ব্র্যাকেটের কাজ আগে হবে, আগে গুণের কাজটা করব। ১২ দুগুণে ২৪, তাই না? তাহলে ১২০ ভাগ ৬ আর ২৪ যোগ করে কত হয় ভাই? ৩০, তাই না? ব্র্যাকেটের কাজটা আগে করলাম। ৩০ দিয়ে ১২০ কে ভাগ করো, তাহলে তোমরা বলবে ৪ ৩০ ১২০। তার মানে এটার অ্যান্সার কত? ৪। তাহলে সিম্পল, ফার্স্টে ব্র্যাকেটের কাজ করব, আগে গুণ আছে, গুণ করো। ১২ দুগুণে ২৪ যোগ ৬ ৩০, ৩০ দিয়ে ১২০ কে ভাগ করো, ৪ হবে। রাইট? নেক্সট। ব্র্যাকেটের কাজ আগে ফার্স্ট ব্র্যাকেট, পরে সেকেন্ড ব্র্যাকেট, পরে থার্ড ব্র্যাকেটে যাব, হ্যাঁ? এখানে না রেখা বন্ধনী আছে, হ্যাঁ, সরি ভাই, হ্যাঁ, এটা উপরে। তাহলে এই কাজটা না সবার আগে করতে হবে। এখানে উপরে দাগ আছে, এই কাজটা সবার আগে। তো আসো সমান সমান ৯/২০ মাইনাস ১/৫ যোগ ১/৪ যোগ, এনে করো তো, এটা কত হয়? ৫/৬ মাইনাস, এই কাজটা সবার আগে করতে হবে। এই কাজটা রাফে করে এখানে বসাই দিব, হ্যাঁ? এই কাজটা সবার আগে করব। ৫/৬ ৫/৬ মাইনাস, এখানে ২ আর ৩ এর লসাগু কত হবে? ৬। ৩ দিয়ে ৬ রে ভাগ করো ২, ২ দিয়ে ৬ রে ভাগ করো ৩। তাহলে ৫/৬ ৫/৬ মাইনাস, এখানে যোগ করো, এটাও ৫/৬। তাহলে ৫/৬ থেকে ৫/৬ বিয়োগ করো, তার মানে কত হবে ভাই? 0। তাহলে এটার ভ্যালু কত হয়ে গেল ভাই? 0। ফার্স্ট ব্র্যাকেটের কাজ কমপ্লিট, হ্যাঁ?
তাহলে এখানে রেখা বন্ধনী আছে, রেখা বন্ধনীর কাজ আগে এটা যা আছে তাই আগে এই কাজটা আগে হবে। এটা 3 আর 2 এর লসাগু 6, 3 দিয়ে 6 ভাগ করে 2, 2 দিয়ে 6 ভাগ করে 3, এই কাজটা আগে করতে হবে। বলে তাহলে তাহলে 0 তো না লিখলে হয়, তাহলে 9/20 মাইনাস এটা যোগ করো তো 1/5, এনে কি রইল 1/5 যোগ 1/4। তাহলে 9/20 মাইনাস এখানে লসাগু করো 5 আর 4 এর লসাগু 20, 5 দিয়ে 20 কে ভাগ করো 4, 4 দিয়ে 20 কে ভাগ করো 5। এখানে কত হয় 5 আর 4 9, 9/20। এটার থেকে এটা বিয়োগ করলে তার মানে অ্যান্সার কত হবে ভাই 0। ওকে, তাহলে এখানে রেখা বন্ধনী আছে এই কাজটা সবার আগে। তাহলে এখানে রেখা এই কাজটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে রেখা বন্ধনী আছে, তাহলে এই কাজটা আগে 5/6, 5/6 মাইনাস এই কাজটা আগে করতে হবে। এই দুইটা যোগ করলে 5/6, 5/6 থেকে 5/6 গেলে 0। নেক্সট 1.25 আগে ব্র্যাকেটের গুলা করি, ফার্স্ট ব্র্যাকেটের গুলা। দুই বিয়োগ এখানে গুণ করো তো, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কাজটা আগে করব, গুণের কাজটা আগে। 4 25 100 আর দশমিক কয় ঘর আগে, এখানে এক ঘর এখানে এক ঘর, তার মানে 2 ঘর আগে হবে দশমিক। ফার্স্ট ব্র্যাকেট বন্ধ, সেকেন্ড ব্র্যাকেট বন্ধ, থার্ড ব্র্যাকেট। দশমিকের পরে শূন্য থাকলে এটা ক্যান্সেল। এই কাজটা আগে করলাম ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে, 4 25 100 2 ঘর আগে দশমিক। ভাই তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দাও, 3 যোগ এখানে 2 এর থেকে 1 বিয়োগ করলে কত হবে 1। চল তাহলে ফার্স্টে গুণ করলাম, এক ভাগ 3 আর 1 যোগ করো 4। 1.25 মাইনাস উপরে 1 আর 4 আসবে নিচে, এই 4 কোথায় যাবে নিচে। তাহলে এখানে 4 দিয়ে 1 রে ভাগ করো, 4 দিয়ে 1 কে ভাগ করো, দশমিক দিয়ে একটা শূন্য, 4 দুগুণে 8 থাকবে 2, দশমিক আছে একটা শূন্য, 4 5 20। তাহলে 4 দিয়ে 1 রে ভাগ করো 0.25। তাহলে 1.25 থেকে 0.25 যদি বাদ দাও তার মানে কত হবে বলো তো, 0.25 যদি মাইনাস করো, 5 এর থেকে 5 গেলে 0, 2 এর থেকে 2 গেলে 0, 1 এর থেকে 0 গেলে 1, তার মানে কত হয় 1। 1.25 থেকে যদি 0.25 মাইনাস করে তার মানে 1 হবে। ওকে, তাহলে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কাজ করো। হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এখানে বিয়োগ আছে, এখানে গুণ আছে, গুণের কাজ আগে গুণ করো 1, 2 এর থেকে 1 বিয়োগ করো 1, 3 আর 1 যোগ করো 4, 4 দিয়ে 1 রে ভাগ করো কত হয় 0.25, 1.25 থেকে 0.25 মাইনাস করো। এটা প্লাস মাইনাস না অঙ্কে না পার্ট করে দেয় ভাই। হ্যাঁ, এই যে এনে এটা একটা পার্ট, এখানে ভাগ আছে ভাগটা করে দাও। 5 দিয়ে 520 কে ভাগ করো 104 মাইনাস 12/13 ও মানে এর কাজ পরে এই পার্টে এই এর আছে অপ মানে এর, এখানে যোগ মানে ব্র্যাকেট আছে, ব্র্যাকেটের কাজটা আগে। 3/4 আর 1/3 যোগ করো তো কত হয়, রাফে যোগ করে এখানে বসায় দাও, 12 হবে লসাগু। 4 দিয়ে 12 কে ভাগ করো 3, 3 3 9, 3 দিয়ে 12 কে ভাগ করো 4, 4 কে 4, 13/12। ওকে, তাহলে এখানে 680 680 এই পার্টের শুধু ভাগ আছে, ভাগটা করে দাও। 12/13 12/13 ও মানে 1, এখানে ব্র্যাকেটের কাজটা করো, এটা যোগ করলে লসাগু করলে কত হয় 12, কোনাগুনি গুণ 3 3 9 যোগ 4, 13/12। 680 মাইনাস 104, এর মানে গুণে গুণ করো, 12 12 ক্যান্সেল, 13 13 ক্যান্সেল, 1, তাই না? উপর নিচে কাটলে 1 থাকে। তাহলে 680 থেকে 104 গেলে কত হয় 576 মাইনাস 1, 576 থেকে 1 গেলে কত হবে 575। এটা আসছিল ডব্লিউবিপি কনস্টেবল 2018। হ্যাঁ, ব্র্যাকেটের কাজগুলো আগে সেরে নাও ভাই। হ্যাঁ, 96 ভাগ 8 13 মাইনাস 3, এখানে কত হয় বলো তো, 4 এর থেকে যদি 13 বিয়োগ করো তাহলে -9 কিন্তু। হ্যাঁ, ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করলে মাইনাস হয়। 4 এর থেকে 13 বিয়োগ করবে, 4 থেকে 13 বিয়োগ করলে -9, -12 + 5।
এটা যা আছে তাই, 13 মাইনাস 3, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস 9, মাইনাস 12 প্লাস 5। ওকে, এটা মাইনাসে মাইনাসে গুণ হবে, প্লাস 9। তো চলো ভাই, এগুলা যা আছে তাই রাখো। যোগগুলো আগে করো তো, 13 আর 9 22, 22 আর 5 27। ওকে, এটা পরেও করতে পারো। আচ্ছা, -3 -12 পরেই করি। তাহলে 96 ভাগ 8, আর এখানে বলো দেখি একবারে করে দিই। 27 থেকে 3 গেলে কত হয়? 24। 27 থেকে 3 গেলে 24, 24 থেকে আরো বিয়োগ করলে 12। এখানে ব্র্যাকেট যদি উঠাও না, এর হবে, এর 12, রাইট? তাহলে 27 থেকে 3 গেলে 24, 24 থেকে গেলে 9, এখানে ব্র্যাকেট উঠাইলে এখানে একটা এর আসবে। 8 8, এটা যোগ বিয়োগ করে 12, মাঝখানে কি ব্র্যাকেট, তাহলে কি দেবো? এটা এর করে দিলাম। 27 থেকে 3 গেলে 24, 24 থেকে 12 গেলে 12, তাহলে 8 আর ব্র্যাকেট সরানোর জন্য এর। তাহলে এর কাজটা আগে করবো, এর মানে গুণ। 96 ভাগ 8 12 96, 96 দিয়ে 96 রে ভাগ করো ভাই, তার মানে অ্যান্সার কত হবে? 1। 4 থেকে 13 গেলে -9, ফার্স্টে ব্র্যাকেটের কাজগুলো করো। 4 থেকে 13 বিয়োগ করো -9, তাহলে ব্র্যাকেট সরাইলে মাইনাসে মাইনাসে প্লাস, যোগ করো 13 আর 9 22, 22 আর 5 27, আর এগুলো মাইনাস গুলো রাখলাম। 27 থেকে 3 গেলে 24, 24 থেকে 12 গেলে 12। নেক্সট 9 ভাগ, হ্যাঁ, সমস্তগুলো ভাঙায় দাও। 5 8 40 যোগ 1, তার মানে 41/5। সেকেন্ড ব্র্যাকেট, সমস্তগুলা ভাঙায়। 4 কে 4 যোগ 3, তার মানে 7/4 ভাগ 3/4 যোগ, এই যোগটা না, চলো রাফে করে নিত একবারে। 6 বিয়োগ, এখানে 3 5 15 যোগ 3 18/5 প্লাস, এনে 3 কে 3 যোগ 2 5/3। তাহলে এটার লসও কত হবে? 15। নিচে কিছু নাই, 6 15 90, 5 দিয়ে 15 কে ভাগ করো 3, 3 18 54, 3 দিয়ে 15 কে ভাগ করো 5, 5 5 25। তাহলে 90 আর 25 কত হয়? 115 মাইনাস 54। তাহলে 115 থেকে 54 গেলে, 5 এর থেকে 4 গেলে 1, 11 থেকে 5 গেলে 6, 61/15। তাহলে এটা যোগ বিয়োগ করে দেখলাম, আমি রাফে করে নিলাম, কত হয়? 61/15। সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, হ্যাঁ, এটা লসাও করলাম, সমস্ত ভাঙালাম। 3 5 15 যোগ 3 18/5, এখানে ভাঙো 3 কে 3 যোগ 2 5/3, 5 আর 3 লসাও 15। নিচে কিছু নাই, 6 15 90, 5 দিয়ে 15 কে ভাগ করে 3, 3 18 54, 3 দিয়ে 15 ভাগ করে 5, 5 5 25, 90 আর 25 115 মাইনাস 54, তার মানে 61/15। 9 ভাগ 41/5 মাইনাস, সেকেন্ড ব্র্যাকেট, 7/4 ভাগ আছে, এটারে গুণ দিয়ে উল্টায় দেয়, উপরে 4 নিচে 3 যোগ 61/15। সেকেন্ড ব্র্যাকেট বন্ধ, থার্ড ব্র্যাকেট বন্ধ, রাইট? ভাগের কাজটা আগে হবে, যোগ পরে 4 4 ক্যান্সেল। তাহলে 9 ভাগ 41/5 মাইনাস, এটা করো তো কত হয়? রাফে করে এখানে বসো, 7/3 যোগ 61/15। তাহলে 3 আর 15 লসগু হবে 15, 3 দিয়ে 15 কে ভাগ করো 5, 5 7 35, 15 15 সেম, 61 61। তাহলে 35 আর 61 96/15। তাহলে এটার মান কত হয়? এটার মান হয় 96/15। তাহলে ভাগ মানে গুণ দিয়ে উল্টাই দিলাম, এই দুইটা যোগ করলে কত হয়? 96/15। এবার সমান সমান 9 ভাগ, এই দুইটা বিয়োগ করলে কত হয়? 41/5 থেকে বিয়োগ করব 96/15। এটা কত হয় দেখো, 15 হবে লসগু, 5 দিয়ে 15 কে ভাগ করো 3, 3 41 123, 15 15 সেম, 96 96। 123 থেকে 96 গেলে কত হবে? 27, আর নিচে 15, তার মানে কত হবে? 27/15। ওকে, তাহলে সমান সমান 9 9, ভাগ আছে, এটার গুণ দিয়ে উল্টাই দেয়, উপরে 15 নিচে 27। 9 দিয়ে 27 কাটো 3, 3 দিয়ে 15 কে কাটো 5,
তাহলে কত হবে 5 হবে। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করো, এটারে ভাঙাইলে কত হয় 61/15। পরে দেখো এখানে ভাগ আছে, এখানে যোগ আছে, ভাগের কাজটা আগে করলাম পরে যোগের কাজ। হ্যাঁ, তুলে নেওয়া আস্তে আস্তে। ফার্স্ট ব্র্যাকেটের কাজটা পরে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যোগ আছে ভাগ আছে, ভাগ আগে হবে, পরে যোগটা করলাম, যোগ করলাম, এত হয়। এটা আসছে ডব্লিউপি এসআই আসছে 2018-তে। উচ্চ সরল কিন্তু থাকবেই তোমাদের, হ্যাঁ ভালো করে দেখবে। তাহলে ব্র্যাকেট থাকলে আগে ব্র্যাকেটের কাজ, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, এভাবে স্টেপ বাই স্টেপ চলতে হবে। হ্যাঁ, ব্র্যাকেটের কাজগুলো চোর সাইরে নেই। হ্যাঁ, কত হবে বলে দেখি, এটা লসগু কত হবে, 3 আর 2 এর লসগু 1 বাই কত হয়, 3 আর 2 এর লসগু 6, দুইটাই যখন লসগু কোনাকুনি গুণ, 3 কে 3 2 কে 2, তার মানে 5/6। এটা লসগু করো তো, 4 আর 6 লসগু কত হয় 12, তাই না? 4 দিয়ে 12 কে ভাগ করো 3, 3 কে 3, 6 দিয়ে 12 কে ভাগ করো 2, 2 কে 2, তার মানে 1/12। এটার সমস্ত ভাঙায় দাও, 3 5 15 যোগ 1 16/3, আর এটা না একবারে করে দিই। হ্যাঁ, এটা মুখি হয় না, 3 থেকে আড়াই বিয়োগ করলে কত হয়, হাফ থাকবে। হ্যাঁ, এটা দেখো মুখে করা যায় না, 3 থেকে যদি আড়াই বিয়োগ করো তাহলে হাফ থাকবে, 2 পূর্ণ 1/2। তাহলে এইটা যোগ করো কত হয় 5/6, এটা ক্যালকুলেশন করো 1/12, 8 মাইনাস ভাঙাও 3 5 15 যোগ 1 16/3 মাইনাস 3 থেকে আড়াই বিয়োগ করো হাফ। এটা যা আছে তাই। আচ্ছা, ব্র্যাকেটের কাজটাই করে নিই, এটা করাও যায়। 8 মাইনাস এটা বিয়োগ করো তো কত, 16/3 মাইনাস হাফ। তাহলে 3 আর 2 এর লসগু 6 হবে, দুইটাই যখন লসগু হবে কোনাকুনি গুণ, 16 দুগুণে 32 মাইনাস 3 কে 3, তাহলে এটার মান হয় ভাই 29/6, রাইট? তাহলে এটার লসগু করলাম কত হয় 6 হবে লসগু, 16 দুগুণে 32 মাইনাস 3 29/6, কানেক্টেড। এবার আসো 5/6 ভাগ, এটা কত হবে 6 হবে লসগু, আর উপরে কত হবে বলতো, 6 হবে লসগু, নিচে কিছু নাই, 6 8 48, 6 6 সে 29 29, 48 থেকে 29 গেলে 19/6, তাই না? তার মানে কত হয় 19/6। এবার ভাগ আছে বিয়োগ আছে, কোনটা আগে হবে তোমরা বলবে স্যার অবশ্যই ভাগটা আগে হবে। ভাগ আছে ভাই, এটার গুণ দিয়ে উল্টায় দেবো, উপরে 12 নিচে 1 মাইনাস 19/6, 6 দিয়ে 12 কে ভাগ করো 2, নিচের 1 না লেখলে হয়, তার মানে 10 বিয়োগ 19/6। তাহলে 10 থেকে যদি 19/6 বিয়োগ করো কত হয় বলো দেখি, দাঁড়াও 1 মিনিট, 6 হবে লসগু, 6 10 60 মাইনাস 19, 41/6, তাই না? 6 দিয়ে 41 ভাগ করলে 6 6 36 থাকবে, 6 পূর্ণ 5/6, তাহলে এটা কত হয় সমান সমান 6 পূর্ণ 5/6। চলো দেখে নাও, এটা করো 5/6, এই ব্র্যাকেটের কাজ করো 1/12, 8 মাইনাস 16/3, 3 থেকে আড়াই গেলে হাফ, এইটা বিয়োগ করো 29/6, এই দুইটা বিয়োগ করো 19/6, স্টেপ বাই স্টেপ চলো, ভাগের কাজ আগে পরে বিয়োগ। ডব্লিউপি কনস্টেবল 2018-তে আসছে এটা। চলো, তাহলে এই দুইটা যোগ করো 5/6, এখানে বিয়োগ করো 1/12, আর এখানে কত হইলো দেখো 19/6। তাহলে ভাগ আছে বিয়োগ আছে, ভাগের কাজ আগে পরে বিয়োগের কাজ করলাম। হ্যাঁ, চলো 10, সমস্ত গুলা ভাঙো, 9 কে 9 যোগ 2 11/9, 3/4, সমস্ত ভাঙো, 3 দুগুণে 6 যোগ 2 8/3, এখানে 2 দুগুণে 4 যোগ 1 5/2, এখানে ব্র্যাকেট উঠেলে এর হবে, এটা কত হবে বলতো, 1/4 থেকে 1/8 বিয়োগ করো 8 হবে লসগু,
4 দুগুণে 8, 2, 8 আর সেম 1, 1/8, 1/8, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। তাহলে এইটা বিয়োগ করলাম, এই দুইটা বিয়োগ করলে কত হয়? 1/8। হলো, কিচ্ছু করি নাই, সমস্ত ভাঙালে মার এটা দেখো, এটা যা আছে তাই, এটারে ভাঙালে 3 দুগুণে 6 যোগ 2, 8/3, 3/8 মাইনাস 5/2, ব্র্যাকেট উঠাইলে এর, এটা কত হয়? 1/8। 11/9 ভাগ 3/4 যোগ 8/3, সেকেন্ড ব্র্যাকেট 3/8 মাইনাস এর মানে গুণন, গুণ করে উপরে 5 ওকে 5 আর নিচে 8 দুগুণে 16। ওকে, চলো এর মানে গুণ, গুণটা করে দিলাম। এখানে ব্র্যাকেট উঠাইলে এর হবে, এটা বিয়োগ করো তো, 3/8 থেকে 5/16 গেলে কত হয় দেখো, 8 আর 16 লসাগু হবে 16, 8 দিয়ে 16 ভাগ করো 2, 3 দুগুণে 6, 16 16 সেম, 5 5, তার মানে 1/16। তো এইটা যদি বিয়োগ করো না 3/8 থেকে 5/16 গেলে, তাহলে তোমরা অলওয়েজ স্যার অ্যান্সার হবে 1/16, রাইট? হলো, তাহলে ফার্স্ট ব্র্যাকেটেরটা করলাম, এটা বিয়োগ করলাম 1/8, এর কাজ আগে করো 5/16, পরে এই দুইটা বিয়োগ করো ভাই 1/16। হ্যাঁ, স্টেপ বাই স্টেপ চলতে হবে। এবার এখানে এর কাজ করো, এর মানে গুণই 8 দিয়ে 16 কে ভাগ করো 2, 11/9 ভাগ 3/4 যোগ উপরে 1, নিচে 3 দুগুণে 6, তাহলে 11/9 ভাগ 3/4 আর 1/6 যোগ করো, 4 আর 6 লসাগু হবে 12, 4 দিয়ে 12 কে ভাগ করো 3, 3 3 9, 6 দিয়ে 12 কে ভাগ করো 2, 2 কে 2, তার মানে ভাই 11/12। তার মানে এটা কত হবে? 11/12। এটা যোগ করলাম, দেখো 11/12। এদিকে লিখি সমান সমান দিয়ে, নিচে জায়গা নেই, ভাগ আছে এটার গুণ দিয়ে উল্টে যাও, উপরে যাবে 12, হ্যাঁ, আর নিচে 11, 11 11 ক্যান্সেল, 3 3 9, 3 4 12, তাহলে নিচে 3 উপরে 4, 3 দিয়ে 4 ভাগ করো, 1 পূর্ণ 1/3। এটা আসছে কেপি কনস্টেবল 2023 আসছে। হ্যাঁ, প্রিভিয়াস ইয়ার, এটাও প্রিভিয়াস ইয়ার। হ্যাঁ, এর কাজ আগে হবে, অপ মানে এর কাজ আগে। এখানে কত হয়? উপরে এককে 1, নিচে 2 দুগুণে 4, এখানে হাফ প্লাস এর কাজ আগে হবে, উপরে এককে 1, নিচে 4, তাই তো? চলো, তাহলে সমান সমান উপরে ভাগের কাজটা করে দাও, হাফ হাফই ভাগ আছে মানে গুণ দিয়ে উল্টে দাও, উপরে 4/1, আর এইটা যোগ করো তো, 1/2 আর 1/4 যোগ করো ভাই, কত হয়? 2 দিয়ে 4 ভাগ করো 2, 2 কে 2, 4 4 সেম, তাহলে 1, তার মানে 3/4, তাই না? নিচেরটা কত হয়? 3/4, 1 1 ক্যান্সেল, 2 দিয়ে 4 ভাগ করো 2, তাহলে সমান সমান উপরে 2 2 আর নিচে 3/4 আছে না, এটা উল্টে যাবে, উপরে যাবে 4 আর নিচে 3, তাই না? উপরে 2 দিয়ে নিচে আছে না, নিচেরটা উল্টে যায়, এটা 4/3, তাহলে 4 দুগুণে 8/3, 3 দিয়ে 8 কে ভাগ করো, 3 দুগুণে 6, থাকবে 2, 2 পূর্ণ ভাই 2/3। হ্যাঁ, আসো 2/3 গুণন উপরে 3 3, নিচে 5/6 যোগ, এর কাজটা আগে হবে, আগে সমস্ত ভাঙায় নাও, 2/5 এর সমস্ত ভাঙাও, 4 ওকে 4 যোগ 1, 5/4 যোগ 5/4, এটাও প্রিভিয়াস ইয়ার। হ্যাঁ, তাহলে এর মানে ভাই গুণন, গুণ করলে কত হয়? 5 5 ক্যান্সেল, 2 দিয়ে কাটো, 2 ওকে 2, 2 দুগুণে 4, তাই না? সমান সমান 2/3 গুণন উপরে 3 আর নিচে যোগ করো তো 5/6 আর এখানে হাফ, 5/6 আর হাফ যোগ করো ভাই, কত হবে? 6 হবে লসাগু, 6 6 সেম, 5 5, 2 দিয়ে 6 ভাগ করো 3, 3 ওকে 3, তার মানে 8/6, তাই না? 2 দিয়ে কাটো, 4/3,
তাহলে এর কাছে আগে হলাম 5/6 আর হাফ যদি যোগ করো ভাই 3 দুগুণে 6 3, হ্যাঁ 8/6 মানে 4/3 যোগ 5/4, রাইট? 5/6 যোগ এখানে হাফ, 5/6 আর হাফ যদি যোগ করো তাহলে 6 হবে লসগু। এখানে ক্যালকুলেশন করলাম ভাই 4/3 গুণন উপরে 3 3 গুণন নিচে 4/3 আছে না, এটা উল্টে যাবে। উপরেরটা যা আছে তাই গুণন নিচে 4/3 আছে, এটা উল্টে যাবে। উপরে কত হবে 3/4 যোগ 5/4। 3 3 ক্যান্সেল, তার মানে কত থাকে এখানে বলো দেখি? 3 দুগুণে 6, কাটলাম না, 6/4 যোগ 5/4। তো এটা দেখো অপশন গুলো কোনগুলো আছে, তাহলে 6/4 আর 5/4 যদি যোগ করো ভাই তাহলে 4 হবে লসগু। 4 4 সেম 6, 4 4 সেম, তার মানে 11/4। 11/4 মানে 4 দিয়ে ভাগ করো 2 পূর্ণ 3/4, তাই না? মানে অপশন গুলাই গন্ডগোল আছে। হ্যাঁ, আর একটা করে দিই 2 পূর্ণ 3/4, তাহলে এটা হবে অ্যান্সার। ওকে, তাহলে এখানে যে ডাটা আছে এই অনুযায়ী এটার অ্যান্সার এটাই হবে। 5/6 2/5 8, হ্যাঁ 2/3। এর কাজটা আগে করলাম হাফ, 5/6 আর হাফ যোগ করে 8/6 4/3, একটু ওই পারে গেলে 9/4 আর 3 3 ক্যান্সেল, 6/4, হ্যাঁ 11/4। হ্যাঁ, তাহলে এখানে অপশন গুলাই গন্ডগোল আছে। এটাও কেপি কনস্টেবল 2012-তে আসছে। পাওয়ার 0 কিন্তু, হ্যাঁ এটা আমরা সূচকে করব 4 মাইনাস যে কোনো জিনিসের পাওয়ার যদি 0 হয় না তাহলে এটার মান 1 হয়। এটার পাওয়ার 0, তাহলে এই টোটালটার মান 1 হয়ে যাবে। ভাগ, সরি যোগ, 3 স্কোয়ার 9 ভাগ 1 যোগ 3, বুঝছো? তাহলে এটার মান 1 কেন হলো স্যার? পাওয়ার যদি 0 হয় তাহলে এই টোটালটার মান 1 হবে। এটা ভাগ করো, 1 দিয়ে 9 রে ভাগ করো 9 যোগ 3, তাহলে এখানে কত হয় ভাই? 9 3 12 আর 4 16, 16 বিয়োগ 1, তার মানে কত হবে? 15। সিম্পল, পাওয়ার 0 হলে এটার মান 1 হয়ে যাবে। WBSI 2005-এ আসছিল। এটা ভাঙাও, 7 দুগুণে 14 1 15/2 গুণন 3/4 ভাগ 3 3 9 যোগ 1 10/3 এর 8 8 যোগ 1 9/8। তাহলে এর কাজটাই আগে হবে, তাই না? 3 3 9, 2 দিয়ে কাটো, 5 দুগুণে 10 4 দুগুণে 8 ভাগ এনে কত? 3 5 15 আর নিচে 4, বুঝলো? তাহলে 15/2 15/2 ইন্টু 3/4, তাহলে ভাগ আছে ভাই, এটার গুণ দিয়ে উল্টাই দাও। 15/4 আছে, এটা হয়ে যাবে 4/15, 4 4 ক্যান্সেল, 3 দিয়ে 15-কে ভাগ করো 5, তাহলে 5 দিয়ে 15-কে ভাগ করো 3, তাহলে উপরে 3 নিচে 2, 2 দিয়ে 3 দিয়ে ভাগ করো 1 পূর্ণ 1/2, বুঝলো? ভাগের কাজটা আগে করলাম, ভাগ মানে গুণ দিয়ে উল্টাই দাও, 4 4 ক্যান্সেল, 3 5 15, 5 দিয়ে 15-কে কাটো 3, 2 দিয়ে 3 দিয়ে ভাগ করো 1 পূর্ণ 1/2। ব্র্যাকেট গুলো আগে ভাঙায় দিই, হ্যাঁ দশমিক গুলো সরাই দাও তো, নিচে 10, তাহলে 3 স্কোয়ার কত? 9, নিচে 100, 10 স্কোয়ার 100, 900 এর দশমিক সরাও, নিচে 10, 3 এর কিউব কত? 27, আর নিচে 10 এর কিউব কত হয়? 1000। ওকে, তাহলে এই পার্টে একটাই গুণ আছে, গুণটা করে দেও, 0 0 ক্যান্সেল, 1 না লিখলে হয়। 7 9 63, 9 দুগুণে 18 আর 4 কত? 2430 যোগ। এই পার্টে একটাই কাজ আছে, এর কাজটা করো, 2 0 2 0 ক্যান্সেল, না ভাগ ছিল কি এটা? হ্যাঁ, যোগ না ভাই, এটা ভাগ। হ্যাঁ, এটা ভাগ, এটা ভাগ আছে। হ্যাঁ,
তাহলে 1 মিনিট, এটা গুণ আকারে রাখো তো। ভাগ আছে, তাহলে এটা কত হয়? উপরে 3 স্কোয়ার 9/100 গুণন 27,000, ভাগের কাজটা আগে করি। 900 এর এনে 3 কিউব কত হবে? 27, আর নিচে 10 কিউব 1000। এর কাজটা আগে করি, হ্যাঁ, স্টেপ বাই স্টেপ করি, গুণ করে করি, ভাগ আগে এর কাজ করি। 2 শূন্য 2 শূন্য ক্যান্সেল। তাহলে 9/100 গুণন 27,000 ভাগ, তাহলে এখানে গুণ করো কত হয়? 9 27 7 9 63, কত হয়? 243/10। তাহলে এবার গুণ আছে, এখানে ভাগ আছে, তাহলে ভাগের কাজটা আগে হবে। 9/100 গুণন 27,000, আর এটা ভাগ আছে, গুণ দিয়ে উল্টাই দেয়, উপরে 10 নিচে 243। ওকে, চল 2 শূন্য 2 শূন্য এবার ক্যান্সেল করো, 1 না লিখলে হয়। 9 দিয়ে ভাগ করো এটাকে 27, 27 দিয়ে এটাকে ভাগ করো 10, তাহলে 10 10 100। তাহলে ফার্স্টে ব্র্যাকেটের কাজগুলো আগে করলাম, হ্যাঁ, ব্র্যাকেট ভাঙাইলাম, পরে এর কাজ, পরে ভাগের কাজ, পরে ক্যালকুলেশন করলাম। হ্যাঁ, 99 কয়টা আছে? 1 2 3 4 5 6। 99 কয়টা আছে? 6টা না? তাহলে 99 কে 6 দিয়ে গুণ করো, আর ভগ্নাংশগুলো আলাদা যোগ করো। 1/7 যোগ 2/7 যোগ 3/7 যোগ 4/7 যোগ 5/7 যোগ 6/7, ফ্র্যাকশন গুলো আলাদা। হ্যাঁ, 99 6টা আছে, তাহলে 99 6টা আছে, 99 কে 6 দিয়ে গুণ। 6 99 কত হয়? 594। আর এখানে 7 হবে লসগু, তাহলে 7 7 সেম, 1 একই থাকবে, 2 2ই থাকবে, 3 3ই থাকবে, এগুলো যা আছে তাই। তাহলে 594 যোগ উপরে কত হয়? 21, আর নিচে 7, সবগুলো যোগ করো 21, 7 দিয়ে 21 ভাগ করো 3, তাহলে 594, আর 3 যোগ করো 597। হ্যাঁ, 2007 আসছিল এটা, WBPSL 2007। তাহলে 99 6টা আছে, 6 দিয়ে গুণ, আর ভগ্নাংশগুলো 1/7 2/7 এগুলো যোগ করলাম আলাদা, 7 হবে লসগু, আর উপরে 21, 7 দিয়ে 21 কাটো 3, তাহলে যোগ করলে ভাই অ্যান্সার কত? 597। এটাও সেম, তাহলে ভাই একদম শুধু ডাটাটা আলাদা আছে। 999 কয়টা আছে? 6টা না? 999 কে 6 দিয়ে গুণ করো, আর 1/7 ভগ্নাংশগুলো আলাদা যোগ করো। ওকে, তাহলে দেখো, তাহলে 999 এর 6 দিয়ে গুণ করে কত হয়? 5994। আর এটা কত হবে? 7 হবে লসগু, উপরে গুলা যা আছে তাই হবে, এগুলো যোগ করলে কত হয়? 21। হ্যাঁ, 7 দিয়ে 21 ভাগ করো 3, তাহলে 5994, আর 3 যোগ করো 5997, সেম। বুঝলো? এটা 2020-তে আসছে, WBP 2020 যে ছিল এটাই আসছে। 999 6টা, এটার 6 দিয়ে গুণ করলাম, ভগ্নাংশগুলো আলাদা যোগ, 7 হবে লসগু, উপরে গুলা যা আছে তাই, উপরে গুলা যোগ করলে 21, 7 দিয়ে 21 কাটো 3, তাহলে 2টা যোগ করো 5997। এই ধরনের দেখো, এটা এত বড় সমস্ত আমরা নিশ্চয়ই ভাঙাবো না, এখানে যা আছে এটাই লিখবো। মন দিয়ে শোনো কায়দাটা, 99 এখানে যা আছে এটা তাই লিখবো। আর এখানে কয়টা 9 আছে বলে দেখি? 3টা 9 আছে না? তার মানে 3টা শূন্য। এটা যা আছে তাই লিখবো, 99 99 এখানে যা থাকবে তাই লিখবো। আর এখানে কয়টা 9? 3টা 9, তার মানে ভাই 3টা শূন্য। এইটা থেকে বিয়োগ করবে, কত বিয়োগ করবে বলে দেখি? এই দুইটার ডিফারেন্স কত? এই দুইটা বিয়োগ করো, এই দুইটার ডিফারেন্স হচ্ছে 11, এই দুইটার ডিফারেন্স, তাহলে এটা থেকে 11 মাইনাস করো। দেখো বুঝো কিনা? এই দুইটার ডিফারেন্স কত? এই দুইটার ডিফারেন্স না 11, 11 মাইনাস করবো। 10-এর থেকে 1 গেলে 9, এখানে আসবে 2, 10-এর থেকে 2 গেলে 8, এখানে আসবে 1, 10-এর থেকে 1 গেলে 9, এখানে, তাহলে 98,989।
বুঝছো? এখানে 99 রাখবো, এখানে 3টা 9 3টা 0, 4টা 9 থাকলে 4টা 0, আর এটার থেকে কত বিয়োগ করবো? 11 কত? এই যে লব আর হরের ডিফারেন্স, এই দুইটার ডিফারেন্স 11 না 11 বিয়োগ করবো, এই দুইটার ডিফারেন্স 2 হলে 2 মাইনাস করবো। তার মানে কত হয়? 98,990। এটা যা আছে তাই রাখবে, এখানে 3টা 9 3টা 0, 4টা 9 হলে 4টা 0, এই দুইটার ডিফারেন্স 11 না পাই, তাহলে 11 মাইনাস। আর সবাই এই টাইপেরই আরেকটা, এটা যা আছে তাই রেখি ভাই, এটাও যা আছে তাই রেখি। আর এটা একটু আগে আমরা শিখলাম না, এটা এটা কি হবে? 99। আর এখানে কয়টা 9 বলে দেখি? এখানে এটা 99 থাকবে, আর এখানে কয়টা 9? 2টা 9 2টা 0। এখানে 99, এখানে 99 থাকবে, আর এখানে 2টা 9 2টা 0, 3টা 9 থাকলে 3টা 0। এটার থেকে মাইনাস করব, কত মাইনাস করব? এই দুইটা ডিফারেন্স কত? 1 উপরে 1, আর এটা দিয়ে এটারে যদি মনে মনে কাটো না, এই দুইটা ডিফারেন্স 1 হয় না উপরে 1, এই 99 দিয়ে এটারে যদি কাটো 3 হয়, তার মানে 1/3। বুঝছো নি? আগে দেখো এরকম হয়নি, আগেরটা তো স্যার ডাইরেক্ট মাইনাস। মনে করো এটারে যদি এইভাবেই দেখাই, এটার থেকে কত? এই দুইটা ডিফারেন্স 11, আর এখানে দেখো এবার 99 কাটা যায়, এর জন্য এটা ইস্যু হয়ে গেছিল, নিচে কিছু ছিল না, এটার নিচে কিছু ছিল না। এই দুইটা ডিফারেন্স 11, 99 ক্যান্সেল হয়। কিন্তু এবার কিন্তু একটু ঝামেলা আছে, এইটা যা আছে তাই 1/3, এই 99 রাখলাম, এখানে 2টা 9 2টা 0, 3টা 9 থাকলে 3টা 0, এটার থেকে মাইনাস করব, কত মাইনাস করব? এই দুইটা ডিফারেন্স 1 উপরে, এই দুইটা ডিফারেন্স 2 নিয়ে, তো নিচে 3 কেন? আগের অঙ্কটা এখানে 99, এখানে 99 কাটা গেছিল, এবার তো এটা কাটা যায় না, কাটলে নিচে 3 থাকে, তাহলে নিচে 3 থাকবে। তাহলে কত হলো ভাই? 1/3, 1/3 ক্যান্সেল, তো রইল কত? 1/100, ব্র্যাকেট উঠাইলে গুণ 9900, তাহলে এটা ক্যান্সেল, 1 ক্যান্সেল, তার মানে 99 অ্যান্সার। বুঝছো? এটা যা আছে তাই রেখো, এটাও যা আছে তাই, এখানে 99, এখানে 2টা 9 2টা 0, 3টা 9 হলে 3টা 0, এটার থেকে মাইনাস করব, কত মাইনাস করব? এই দুইটার ডিফারেন্স 1 উপরে, এই দুইটার ডিফারেন্স 2 হলে 2 উপরে, আর এটা দিয়ে এটারে ক্যান্সেল করো 3, নিচে 3 থাকবে। এটার মান বার করতে বলছে, হ্যাঁ? এরকম মাঝখানে প্লাসও থাকতে পারে, মাইনাসও থাকতে পারে, হ্যাঁ? এরকম প্লাস বা মাইনাস যাই বলুক, হ্যাঁ? তোমরা করবে ফার্স্টেরটা আর লাস্টেরটার লসাগু করবে, হ্যাঁ? এরকম গুণ যদি থাকে ব্র্যাকেটের মধ্যে, প্লাস মাইনাস যাই থাক, ফার্স্টেরটার লসাগু করে কত হবে? 2 হবে লসাগু, আর উপরে কত হবে? কোনাকুনি গুণ করো, 2 কে 2 যোগ 1 3, আর লাস্টেরটা কত হবে? এখানে 88 হবে লসাগু, আর উপরে কত হবে? কোনাকুনি গুণ, 88 কে 88 যোগ 1, তার মানে 89। বুঝছো? 88 হবে লসাগু, আর উপরে 88 কে 88 যোগ 1, 89। এবার অ্যান্সার হবে কোনটা দিয়ে বলো দেখি? ফার্স্টেরটা আর লাস্টেরটা লসাগু করবে, মাঝখানের গুলো সব ক্যান্সেল হয়ে যায় অ্যাকচুয়ালি। সবচেয়ে ছোট কত? 2, আর সবচেয়ে বড় কত? 89। তাহলে বড়টা উপরে আছে, উপরেই রাখো, আর ছোটটা নিচে আছে, নিচেই রাখো। 2 দিয়ে 89 কে ভাগ করে, তাহলে অ্যান্সার কত হবে? 44.5। সবচেয়ে ছোট আর সবচেয়ে বড়, এটা কি করেছে? 2টা দিয়ে অ্যান্সার হবে সবচেয়ে ছোট আর সবচেয়ে বড়। ফার্স্টেরটা আর লাস্টেরটা করবে, মাঝখানে প্লাস মাইনাস দাই থাক, সবচেয়ে ছোট 2 আর সবচেয়ে বড় 89, বড়টা উপরে আছে উপরেই, ছোটটা নিচে আছে নিচে। সেম টাইপের আরেকটা করো, এটার মান কত? 2019 আসছে, হ্যাঁ? তাহলে ফার্স্টেরটা আর লাস্টেরটা করে লসাগু, এটা কত হবে? 3 হবে লসাগু, আর উপরে কত? 3 কে 3 মাইনাস 1, 2/3, আর লাস্টেরটা এটা লসাগু করো 100, উপরে কত? কোনাকুনি গুণ, 100 কে 100 মাইনাস 1, 99। রাইট? তাহলে ফার্স্টেরটা আর লাস্টেরটা লসাগু করবে, সবচেয়ে ছোট কত? 2 উপরে আছে উপরেই, আর সবচেয়ে বড় কত? 100 নিচে আছে নিচে রাখো। এই আনসার 2টা দিয়ে হবে, সবচেয়ে ছোট আর সবচেয়ে বড়। সবচেয়ে ছোট 2 এখানে, আর সবচেয়ে বড় 100 এখানে। তো 2 উপরে আছে উপরেই রাখো, 100 নিচে আছে নিচে কাটো, 2 কে 2 50 দুগুণে 100, তার মানে এটার ভ্যালু কত? 1/50। ওকে, সবচেয়ে ছোট 2 উপরে আছে উপরেই, সবচেয়ে বড় 100, এটা নিচে আছে নিচেই রাখো। সেগুলো খেয়াল করবে, আকারটা গুনগুন আছে, 1 গুণন 2 2 গুণন 3 3 গুণন 4, সিরিয়ালি সংখ্যা দেখো।
তাহলে এই ধরনের ক্ষেত্রে গুণগুণ সিরিয়ালি 1 গুণন 2 2 গুণন 3 3 গুণন 4 সিরিয়ালি সংখ্যা 1 এর পরে 2 2 এর পরে 3 3 এর পরে 4 তখন কি হবে এটার অ্যান্সার হয় ফার্স্টেরটা 1/1 মাইনাস লাস্টেরটা কত 1/10 ফার্স্ট মাইনাস লাস্ট মাঝখানের গুলা কোথায় যায় অ্যাকচুয়ালি ভাঙাইলে মাঝখানের গুলা সব কাটা যায় এক তো ভাঙায় আমরা সময় নষ্ট করবো না ফার্স্টে কত আছে 1/1 মাইনাস লাস্টে কত আছে 1/10 তাহলে 1 তো না লিখলে হয় এখানে 10 হবে লসগু উপরে কত হবে এখানে 10 কে 10 মাইনাস এখানে 10 10 সেম একই তাহলে 10 এর থেকে 1 গেলে কত হবে উপরে 9 আর নিচে 10 তার মানে এইটার ভ্যালু কত 9/10 নেক্সট আগেরটা যেমন সিরিয়ালি ছিল এবার 2 এর গ্যাপ 1 ইনটু 3 3 ইনটু 5 গ্যাপ গুলো 2 এর দেখো 2 এর গ্যাপ 2 এর তখনও নিয়ম সেমই হবে ফার্স্ট মাইনাস লাস্টে কত আছে 1/41 ফার্স্ট 1/1 মাইনাস লাস্টে কত আছে 1/41 ফার্স্ট মাইনাস লাস্ট আর সামনে কত আসবে দেখো ডিফারেন্স 2 না এখানে ডিফারেন্স 2 না এখানে ডিফারেন্স 2 না সামনে বসবে 1/2 যদি ডিফারেন্স 3 হয় এনে দেখো 3 আর 1 এর ডিফারেন্স 2 5 আর 3 এর ডিফারেন্স 2 7 আর 5 এর ডিফারেন্স 2 তাহলে সামনে 1/2 বসবে যদি ডিফারেন্স 3 হয় সামনে 1/3 বসবে ওকে তাহলে 1/2 1/2 এখানে 1 না লিখলে হয় এখানে লসও করো 41 হবে লসও আর উপরে কত কোনাকুনি গুণ 41 কে 41 মাইনাস 1 একই তাহলে হাফ ইনটু 41 থেকে 1 গেলে কত হবে উপরে 40 আর নিচে 41 তো 2 দিয়ে 40 কে কাটো 20 তাহলে সমান সমান উপরে 20 কে 20 আর নিচে 41 তার মানে आंसर অপশন বুঝা গেল তাহলে এখানে যেহেতু আগেরটা যেমন সিরিয়াল এই সংখ্যা ছিল বা ডিফারেন্স 2 বা 3 যেহেতু ডি 1/2 বসবে 3 থাকলে 1/3 এবার একটু সামনে এসে বসবে রাইট হ্যাঁ গুড মর্নিং তাহলে ফার্স্ট মাইনাস লাস্ট এরকম গুণ যদি থাকে ডিফারেন্স 2 3 যাই থাকবে যদি 2 হয় 2 বসাবে 3 হলে 3 1 হলে তো আর বসানোর দরকার নাই চলো পরেরটা আসো এটা দেখো তেমন বড় না এটা ডাইরেক্টও করতে পারো বা এইগুলো একটু ভাঙায় অনেক সময় বড় থাকে একটু ভাঙায়ও দেখানো যায় 6 রে ভাঙায় কি লিখতে পারি 2 গুণন 3 12 রে ভাঙায় লিখতে পারি সিরিয়ালি সংখ্যা দিয়ে 3 4 12 আর এটা 4 গুণন 5 এটা ডাইরেক্টও করতে পারো এত বড় না যেহেতু 3 রে এটা 3 3ই থাকে 3 3ই থাকে তো এতটুক যদি করো না এতটুক গুণগুণ আছে 2 গুণন 3 3 গুণন 4 সিরিয়ালি তাহলে কি হবে এটার মান কত হবে ফার্স্ট মাইনাস লাস্ট কত 1/6 এখানে 3 কিন্তু হিসাবে আসছে না 3টা আলাদা আর বাকি কত রইল এখানে 1/3 এইটার মান কত এটারে ভাঙাইলে কত হবে ফার্স্ট 1/2 মাইনাস 1/6 সামনে কত বসবে না সিরিয়ালি 2 3 ডিফারেন্স 1 হইলে না বসাইলে হবে যদি ডিফারেন্স 2 বা 3 হইতো সামনে বসাইতে এবার এটার লসও করো 2 3 6 আর লসগু 6 হয় 2 দিয়ে 6 রে ভাগ করো 3 6 6 সেমি 1 3 দিয়ে 6 রে ভাগ করো 2 2 কেটে তাহলে 3 আর 2 কত 5 5 এর থেকে 1 গেলে 4/6 2 দিয়ে কাটো 2 দুগুণে 4 3 দুগুণে 6 তার মানে 2/3 এটা ডাইরেক্টও করতে পারে তবু আমি প্রসেস দিয়ে করলাম হ্যাঁ কিন্তু 1/3 কিন্তু হিসাবে আসলে এই ফর্মুলা 1/3ই থাকবে শুধু এতটুকু ফর্মুলা করলাম হ্যাঁ তাহলে এটারে ভাঙাইলে কি হয় ফার্স্টে আছে 1/2 মাইনাস লাস্টে আছে 1/6 এদের লসও কত পরে সবটা লসও করলাম 2 দিয়ে 6 ভাগ করো 3 3 ওকে 3 6 6 সেম 1 1 3 দিয়ে 6 ভাগ করো 2 2 ওকে এবার দেখো এই সিঁড়ি ভাঙা অঙ্কগুলো হ্যাঁ এগুলো আমরা একটা বিশেষ কায়দায় করব ভালো করে দেখো 1/1 প্লাস 1/1 প্লাস 1/1 প্লাস হ্যাঁ এখানে আস্তে আস্তে আমরা লেজ লাগাবো একদম নিচ থেকে টার্গেট করবে 1/3 এখানে মাইনাসও থাকতে পারে এখানে সবগুলো দেখো 1 আছে সবগুলো 1 থাকলে কাজটা দেখো সব 1 শুধু এখানে 1/3 তাহলে 1/3 আছে তো এটারে ভাঙাইলে কই হবে 1,3 1/3 আছে 1,3 2/3 থাকলে 2,3 এবার কয়টা চিহ্ন আছে দেখো তো 1 2 3 তিনটা চিহ্ন আছে না তার মানে ভাই 3টা ড্যাশ বসাও 3টা ড্যাশ ওকে ওকে তাহলে একদম নিচ থেকে শুরু হবে 1/3 এর জন্য 1,3 যদি থাকতো 2/3 তাহলে 2,3 পরে তিনটা চিহ্ন আছে সে প্লাস মাইনাস যাই থাক তাহলে 3টা ড্যাশ হবে এবার কি করবে বলো দেখি সিরিয়ালি যোগ করে যাও 1 আর 3 যোগ করো 4 এখানে 3 আর 4 যোগ করো 7 সিরিয়ালি হ্যাঁ 4 আর 7 যোগ করো 11 সিরিয়ালি যোগ করে যাও বুঝছো না
3 আর 1 যোগ করো 4, এই দুইটা যোগ করো 3 আর 4 যোগ করো 7, এই দুইটা যোগ করো, এই যুক্ত 3 আর 4 যোগ করো 7, পরে 4 আর 7 যোগ করো সিরিয়ালি, 4 আর 7 যোগ করো 11, সিরিয়ালি যোগ করে যাও। যোগী কেন? এখানে সব যোগ আছে, যোগী। বিয়োগ থাকলে বিয়োগ করতাম। হ্যাঁ, বুঝে গেল? সিরিয়ালি এই দুইটা যোগ করো 4, 4 আর 3 যোগ করো 7, 7 আর 4 যোগ করো 11। এবার অ্যান্সার কোন দুইটা দিয়ে হবে? অ্যান্সার হবে লাস্টের দুইটা দিয়ে। লাস্টের দুইটা 7,11 আছে না, তাহলে অ্যান্সার হবে 7 যাবে উপরে, আর 11 আছে না পরে, 11 যাবে নিচে। 7/11 অ্যান্সার ডি। লাস্টের দুইটা দিয়ে অ্যান্সার হবে, প্রথমেরটা উপরে আর পরেরটা নিচে, তার মানে অ্যান্সার কত? 7/11। এখানে সব প্লাস আছে, প্লাস করলাম, ভাবার দরকার নেই, কিন্তু প্লাস মাইনাস থাকলে কি হবে পরেরটা আমরা দেখি। আর সবগুলো খেয়াল করো, এখানে 1 আছে সব, কিন্তু অনেক সময় এনে 2 থাকবে, 3 থাকবে, 4 থাকবে, তখন কিন্তু ঝামেলা বাড়বে। হ্যাঁ, চলো, এটা তো সবচেয়ে বেসিক প্যাটার্ন, এটাও বেসিক প্যাটার্নই। পরেরটাই প্লাস মাইনাস আছে, তাহলে এটাও সেম আগের মতো 1/5 আছে, এটাও বেসিক প্যাটার্ন 1,5। কয়টা চিহ্ন আছে? 1 2 3, 3টা ড্যাশ। এবার সিরিয়ালি যোগ করো, এই দুইটা যোগ করো, 5 আর 1 6, নিচ থেকে আসবে 1/5 এর জন্য 1,5। এবার এই দুইটা যোগ করো, 5 আর 6 যোগ করো, কত হবে বলতো? 11। এই দুইটা যোগ করো, 5 আর 6 যোগ করো 11। এরপরেরটাই কি হবে? এই দুইটা যোগ করো, 6 আর 11 যোগ করো, 6 আর 11 যোগ করলে কত হবে ভাই? সিরিয়ালি এই দুইটা যোগ করো 6, 5 আর 6 যোগ করো 11, 11 আর 6 যোগ করো 17। এবার অ্যান্সার হবে লাস্টের দুইটা দিয়ে, প্রথমেরটা উপরে আর পরেরটা কোথায়? নিচে। লাস্টের দুইটা দিয়ে অ্যান্সার 11 উপরে 17 নিচে, তার মানে 11/17। এবার প্লাস মাইনাস মিক্সড আছে, দেখো 27। হ্যাঁ, তাহলে এটাও শুরু করো 1/4, 1,4। কয়টা চিহ্ন? 1 2 3, 3টা ড্যাশ। এবার নিচ থেকে উপরে চিহ্ন বসবে, প্রথমের চিহ্নটা কি হবে? প্লাস, প্রথমের চিহ্নটা প্লাস, পরের চিহ্নটা কি হবে বলে দেখি। আচ্ছা, প্রথমে প্লাস আছে না, প্লাস করবো, নিচ থেকে উপরে। হ্যাঁ, প্লাস 4 1 5। খেয়াল করে, হ্যাঁ, এই দুইটা যোগ করলাম, এরপরেরটা কি হবে বলে দেখি। এরপরেরটা আছে মাইনাস, তাহলে মাইনাস করো, এটা থেকে এটা মাইনাস, কিন্তু 4 থেকে যদি 5 বিয়োগ করো, তার মানে কত হবে বলে দেখি? মাইনাস। 4 থেকে 5 বিয়োগ করবে, 4 থেকে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করলে, আমি তোমাদের বলছিলাম আগেও, -1। তাহলে প্রথমে প্লাস, পরের চিহ্নটা মাইনাস। না না না, উল্টা করলাম, সরি সরি, ঠিকই আছে। হ্যাঁ, এইটার থেকে এটা মাইনাস হবে, উল্টা করলাম, এদিক থেকে আসবে, সরি ভাই। 5 থেকে 4 বিয়োগ করো, এনে মাইনাস হবে না, এদিক থেকে এদিকে আসবে, সরি। এই দুইটা যোগ করলাম, এদিকে 5 থেকে 4 বিয়োগ করো, তার মানে কত হবে? 1। ওকে, চলো, তাহলে প্রথমে প্লাস, পরে মাইনাস, পরে কি আছে? আবার প্লাস। তাহলে প্লাস করো, এই দুইটা প্লাস করলে কত হয়? 5 আর 1 যোগ করো ভাই, 6। সিরিয়ালি চলবে, নিচ থেকে প্রথমে প্লাস, পরে মাইনাস, মাইনাস করো, এটার থেকে এটা, সরি। হ্যাঁ, 5 আর 1 4 গেলে 1, পরে আবার প্লাস। এরকম যদি প্লাস মাইনাস থেকে নিচ থেকে যাবে, প্রথমে প্লাস আছে, প্লাস করো, 4 1 5, পরে মাইনাস আছে, মাইনাস করো, 5 এর থেকে 4 গেলে 1, পরে আবার প্লাস আছে, প্লাস করো, 1 আর 5 যোগ করো 6। তার মানে অ্যান্সার হবে লাস্টের দিকে। তাহলে এটার অ্যান্সার কত? প্রথমেরটা উপরে আর পরে 6 আছে না, তার মানে 6 যাবে ভাই নিচে, তার মানে 1/6। লাস্টের দুইটা দিয়ে অ্যান্সার, এটা উপরে এটা নিচে, সিরিয়ালি। তাহলে নিচ থেকে উপরে, হ্যাঁ, প্রথমে প্লাস, পরে মাইনাস আছে, পরে মাইনাস, পরে আবার প্লাস আছে, প্লাস 28। এবার কিন্তু একটু ঝামেলা বাড়বে। হ্যাঁ, আগের গুলাই দেখো সবগুলাই 1 ছিল, কিন্তু এবার এখানে 3 আছে, 2 আছে, তাহলে মন দিয়ে শোনো। শুরু হবে নিচ থেকে 1/4, শুরু করো যথারীতি। কয়টা চিহ্ন? 3টা চিহ্ন। চলো আমার সঙ্গে সঙ্গে, 3টা ড্যাশ। মন দিয়ে শোনো।
আগের গুলা এখানে সব এক ছিল, এক ছিল, এবার এখানে তো 3 আছে, তার মানে এখানে কি লিখবো বলে দেখি, এখানে যেহেতু 3 আছে না, এখানে এই দ্বিতীয়টার উপরে লিখে রাখো +3, দ্বিতীয়টার উপরে ইনটু, গুণ হবে অবশ্যই, এখানে +3 আছে, +3 পরে ইনটু। আগের গুলাই কেন লিখছিলাম না, আগের গুলাই দেখো এখানে সবগুলো এক ছিল, এক এক এক, কিন্তু এবার এখানে কত আছে, 3 আছে, +3, তাহলে লিখলাম +3 পরে গুণ। পরে কত আছে, +2, মাইনাস থাকলে -2, +2 পরে গুণ। পরে কত আছে, +1 এরপরটাই সিরিয়ালি বসায় যাও, পরে গুণ চিহ্ন দিবে, মাইনাস থাকলে মাইনাস। তাহলে +3 আছে, লেখো +3 পরে গুণন, পরে আছে +2, লেখো +2 ইনটু, পরে আছে +1, লেখো +1। দ্বিতীয়টা দিয়ে শুরু হবে। এনে যদি 1 থাকে তো না লিখলে হবে, কিন্তু অন্য সংখ্যা যদি থাকে 4, 5, 6, তাহলে এখানে দেখো +3 আছে, +3 গুণন, এখানে +2 আছে, +2 গুণন। এখানে দেখো সবগুলো 1 আছে, কাজটা হালকা। এখানে যদি আবার অন্য সংখ্যা থাকে তখন আরেকটু অন্য নিয়ম হবে। এবার দেখো এইভাবে, হ্যাঁ, দাগায় দাগায় করো আমার মতো, নিচ থেকে উপরে 3 4 12 গুণ হবে প্রথমে, যে গুণ 3 4 12 যোগ 1 13। কিভাবে হইলো দেখো, এই যে এইভাবে 3 4 12, এই যে গুণ হবে 3 4 12, গুণ আছে গুণ 4 আর 3, 3 4 12 যোগ 1, এরকম ব্যাপারটা, 4 গুণন 3, 4 এর সাথে 3 গুণ হবে, পরে প্লাস, তাহলে কত হয়, 3 4 12 যোগ 1, তার মানে 13, পরেরটাই 13। ওকে, নিচ থেকে উপরে 3 4 12 যোগ 1 13। এরপরেরটাই কি হবে, সেম, 13 দুগুণে 26, পরে যোগ 4, এই যেভাবে নিচ থেকে উপরে 13 দুগুণে 26, 13 দুগুণে 26 যোগ 4, তার মানে 30। বুঝছো, 13 সাথে 1 2 গুণ, 13 দুগুণে 26, 13 দুগুণে 26 যোগ 4, 30। এরপরেরটাই কত হবে, এই যে এদিকে 30 কে 30 যোগ 13, তার মানে 43। এই যে নিচ থেকে উপরে 30 কে 30, নিচ 30 কে 30 যোগ 13, তার মানে 43। দেখো ভালো করে বুঝার চেষ্টা, বুঝা গেল? তাহলে নিচ থেকে উপরে, নিচ থেকে এখানে +3 পরে গুণন, 3 4 12 যোগ 1, পরেরটা +2, 13 দুগুণে 26 যোগ 4, 30, পরেরটা 30 কে 30 যোগ 13, 43। রাইট, এবার অ্যান্সার কি হবে, এই লাস্টের দুইটা দিয়ে অ্যান্সার। প্রথমেরটা 30 যাবে উপরে, পরে 43 আছে, 43 আসবে নিচে, 30/43, প্রথমেরটা উপরে, পরেরটা নিচে। দেখো এবার একটু ঝামেলা আছে, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করে, উঠাই না, 1/4 1/4, এই দ্বিতীয়টায় লিখবো +3, পরেরটায় +3, পরেরটায় +1। বুঝা গেল? এই যে 13 কিভাবে হইলো বলো দেখি, এই যে গুণ 3 4 12 যোগ 1, 30 কিভাবে হইলো স্যার, এই যে 13 দুগুণে 26 যোগ 4, 30, পরে 43 কিভাবে স্যার, এই যে নিচ থেকে উপরে 30 কে 30, 30 আর 1 গুণ করো, 30 কে 30 যোগ 13, 43। লাস্টের দুইটা দিয়ে অ্যান্সার 29। এটাও সেম প্যাটার্নের, 1/5 আছে না, এটারে কি লিখবে তোমরা, 1,5, 1/5 আছে, এটারে লেখো 1,5। পরে কয়টা চিহ্ন, 1 2 3, তিনটা চিহ্ন, তিনটা ড্যাশ, নিচে লিখি একটু, হ্যাঁ। প্রথমে আছে +5 পরে গুণন, পরে আছে +3 গুণন, পরে আছে +2 পরে গুণন। সিরিয়ালি নিচ থেকে প্রথমে +5, দ্বিতীয়টা দিয়ে শুরু হবে, পরে +3, পরে +2, কত হয়, এনে গুণ করো তো, নিচ থেকে উপরে 5 5 25 যোগ 1 26, তাই না, 5 5 25 যোগ 1 26, এই যে 3 26 78, 3 26 78 যোগ 5, তার মানে 83। অপশনে মানে গন্ডগোল আছে না, হ্যাঁ, চলো পরেরটা কত হবে, ঠিক আছে, অপশন গন্ডগোল থাকতে পারে। 83 দুগুণে 166, 83 গুণন 2, পরেরটা দেখো, এই যে 83 গুণন 2 যোগ 26, তাহলে 83 দুগুণে কত হয়, 166 যোগ 26, তাহলে 6 6 12 2 16 2 18 19, 192। হ্যাঁ, অপশনগুলো গন্ডগোল আছে, ক্যান্সেল করে দিই, তাহলে কত হয়, 83 9 9 16 9 18 19 192, 192 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
তাহলে লাস্টের দুইটা দিয়ে অ্যান্সার হবে, এই 83 যাবে উপরে, পরে 192 আছে না, 192 আসবে নিচে। প্রথমেরটা উপরে, পরেরটা নিচে, 83/192। ওকে, তাহলে নিচ থেকে 1/8 আছে 1,5, পরে +5 এটা দ্বিতীয়টার উপরে, পরে +3 তৃতীয়টার উপরে, পরে +2 চতুর্থটার উপরে। গুণ করে নিচ থেকে উপরে 5 5 25 যোগ 1 26, পরেরটা 3 26 78 যোগ 5 83, 83 দ্বিগুণ 166 যোগ 26 192। লাস্টের দুইটা দিয়ে অ্যান্সার, প্রথমেরটা উপরে, পরেরটা নিচে। আচ্ছা, এই অঙ্কটায় দেখো একটা জিনিস খেয়াল করো, এই জায়গাগুলাই কিন্তু এক ছিল। এই যে দেখো, এই দাগটার উপরে 1, এই দাগটার উপরে 1, এই দাগটার উপরে 1, কিন্তু এই জায়গায় যদি অন্য সংখ্যা থাকে 2 3, তাহলে কিন্তু আরো প্রবলেম, বুঝছো? তাহলে এখানে +5 আছে, দ্বিতীয়টা দিয়ে সেরে +5 গুণন, পরেরটায় +3 গুণন, পরেরটায় +2 গুণন। হ্যাঁ, এবার আসো নেক্সট পেয়ার টাইপ, এখানে অন্য সংখ্যা থাকবে। এটা হলো আশা করি সবার 30 আসো। তাহলে আগে প্রসেস অনুযায়ী চলো, 1/5 মানে 1,5, কয়টা চিহ্ন 1 2 3, তাহলে 3টা ড্যাশ। এবার ভালো করে খেয়াল করো, এটাই কিন্তু অনেকের প্রবলেম হয়। এখানে +3 আছে, দ্বিতীয়টার উপরে +3 পরে গুণন, পরেরটায় +2 আছে পরে গুণন, এটায় +4 আছে পরে গুণন। ওকে, দ্বিতীয়টা দিয়ে শুরু হবে যথারীতি আগের নিয়ম, +3 দ্বিতীয়টায়, পরে +2 তৃতীয়টায়, নিচ থেকে উপরে, পরে +4 চতুর্থটায়। এবার প্রশ্ন হলো, এখানে তো আগের গুলা এখানে 1 ছিল, এখানে তো 5 আছে 5, তাহলে কি করবে? এখানে যদি 1 থাকে তো ওকে ফাইন, কোনো ধ্যানই দিব না, কিন্তু এখানে অন্য সংখ্যা যদি থাকে 5 না, তাহলে এটাও বসাইতে হবে, এটা বসাবে নিচে, এগুলা বসাইছে উপরে, আর এগুলা বসাবে নিচে। 5টা কোথায় বসাবো? দ্বিতীয়টা নিচে। এই 3 কোথায় বসাবো? তৃতীয়টা নিচে। ওকে, এখানে তো 1 আছে, অন্য কিছু থাকলে এখানে বসাইতাম। ওকে, তো ভালো করে দেখো, তাহলে 1/5 মানে 1,5, 3টা চিহ্ন আছে, 3টা ড্যাশ, রিলেট করো, +3 দ্বিতীয়টায়, +2 তৃতীয়টায়, +4 চতুর্থটায়, আর এখানে যে সংখ্যা আছে না 5, হ্যাঁ, এখানে এই দাগের উপরে এইগুলা কোথায় বসাবো? এগুলা বসাবো নিচে, গুণ দিয়ে, গুণ 5। এই 3টা কোথায় বসাবো? নিচে, তৃতীয়টা নিচে। এখানে কিছু থাকলে এটা চতুর্থটা নিচে বসাইতাম। হ্যাঁ, তাহলে এবার চলো সেম আগের মতো, নিচ থেকে উপরে চলো, 3 5 15 যোগ 1 16, 3 5 15 যোগ 1 16। ওকে, পরেরটা কি হবে? 16 দ্বিগুণে 32, হ্যাঁ, 16 গুণন 2, আমি এখানে লিখে দেখাচ্ছি, প্লাস 16 দ্বিগুণে 32 যোগ 5, শুধু 5 লিখলে হবে না, 5-এর নিচে 5 আছে না, এই দুইটা গুণ হয়ে যাবে, প্লাস এই যে নিচে কিছু থাকলে এটা গুণ হয়ে যাবে, 5 5 5 গুণন 5। তাহলে প্রথমে তো যথারীতি 16 দ্বিগুণে 32 যোগ, শুধু 5 হবে না, দেখলাম 5-এর নিচে 5 আছে, এই দুইটা গুণ হয়ে যাবে, তাহলে 16 দ্বিগুণে 32 যোগ 25, তার মানে কত হয়? 57। এটা পরেরটাই বসে, প্রথমে উপরে উঠবে, উপরে 16 দ্বিগুণে 32 যোগ 5-এর নিচে 5 আছে, 5 5 25, 32 যোগ 25, তার মানে 57। এইটাও সেম ভাবে ভাই, পরেরটা কি হবে? নিচ থেকে উপরে 57 গুণন 4 প্লাস প্লাস এই 16 না, 16 নিচে 3 আছে, 16 গুণন 3, তাহলে 4 57 কত হয়? 228 না, প্লাস 3 16 48, তাহলে 228 আর 48, 8 8 16 6 থাকবে 1, 22 4 26, 276। তাহলে দেখো নিচ থেকে উপরে, হ্যাঁ, নিচ থেকে 3 5 15 যোগ 1 16, 16 দ্বিগুণে 32 যোগ 5 না, 5-এর নিচে 5 আছে, এই দুইটা গুণ হবে, 5 5 25, 16 দ্বিগুণে 32 যোগ 5 5 25 57, এখানে 4 57 228 যোগ, শুধু 16 না, 16 নিচে 3 আছে, 3 16 48, 4 57, এই যে এটা গুণ, 4 57 228 যোগ কত? 16 গুণন 3, 3 16 48 যোগ করো 276। তাহলে অ্যান্সার হবে কোন দুইটা দিয়ে? লাস্টের দুইটা দিয়ে, লাস্টের দুইটা দিয়ে অ্যান্সার, উপরে 57, নিচে 276।
3 দিয়ে কাটো, 3 19 57, 3 9 27, 3 তার মানে 19/92। বুঝা গেল? তাহলে এখানে যদি কোনো সংখ্যা থাকে, এখানে 1 থাকলে তো ভেরি গুড, আমরা ফোকাসই দিব না, কিন্তু অন্য সংখ্যা যদি থাকে 2 3 4 এগুলো নিচে বসাবো, এটা দ্বিতীয়টার নিচে, এটা তৃতীয়টার নিচে, এখানে কিছু নাই, এটা থাকলে চতুর্থটার নিচে। পরে গুণ করবো, এই যে দেখো 3 5 15 যোগ 1 16, পরে একটা 16 দুগুণে 32, এই যে নিচ থেকে উপরে 16 দুগুণে 32 যোগ শুধু 5 না, 5 এর নিচে 5 আছে, এই দুইটা গুণ, 5 5 25, 5 5 25, 16 দুগুণে 32 যোগ 25, তার মানে 57। এই যে এটা দেখো 57 সাথে 4 গুণ, 57 সঙ্গে 4 গুণ, 57 গুণন 4 যোগ 16 না, 16 নিচে 3 আছে, 3 16 48, 57 গুণন 4 যোগ 3 16 48, কত? 276। লাস্টের দুইটা দিয়ে অ্যান্সার। আসো এই টাইপের আমরা আরেকটা করবো। হ্যাঁ, কত হবে? এটা দিয়ে শুরু করবে তোমরা। 1/5 নিচ থেকে 1,5, তিনটা চিহ্ন আছে, তোমরা বলবে স্যার 3টা ড্যাশ হবে, রাইট? এই +6 বসবে দ্বিতীয়টার উপরে, পরে গুণন, +3 বসবে তৃতীয়টার উপরে, পরে গুণন, +2 বসবে চতুর্থটার উপরে, পরে গুণন। আচ্ছা আচ্ছা, এটা তাহলে অপশন ঠিক আছে না? ওকে, এইগুলা কোথায় বসাবো? এই 4 কোথায় বসাবো? এইগুলা বসাইতে হয় নিচে, গুণ দিয়ে নিচে 4। এই 5 কোথায় বসাবো? পরেরটায়, তৃতীয়টা নিচে। এখানে স্যার 1 আছে, 1 না লিখলে, অন্য কিছু থাকলে চতুর্থটা নিচে বসাই দিতে। ওকে, তাহলে 1/5 মানে 1,5, তিনটা চিহ্ন, তিনটা ড্যাশ, +6 দ্বিতীয়টার উপরে, +3 তৃতীয়টার উপরে, +2 চতুর্থটার উপরে। এইগুলা কোথায় বসাবো স্যার? এগুলা নিচে। কোথায় বসাবো? দ্বিতীয়টা দিয়ে শুরু হয়, দ্বিতীয়টা নিচে × 4, তৃতীয়টা নিচে × 5। আসো এনে গুণ করো, 5 6 30 যোগ 1, তার মানে কত হয়? 31। 5 6 30 যোগ 1, 31। এনে গুণ করো, 31 এর সঙ্গে 3 গুণ হবে, 31 গুণন 3 যোগ, যোগ কত হবে? শুধু 5 না, কিন্তু 5 এর নিচে 4 আছে, এটাও নিয়ে নাও, 5 গুণন 4। বুঝছো? 31 এর সঙ্গে গুণ হবে 3 31 93 যোগ 5 গুণন 4, রাইট? তাহলে 93 যোগ 20, 93 আর 20 যোগ করলে কত হয় বলতো? 113, তাই না? 113। এই যে 31 3 31 93 যোগ শুধু 5 না, 5 এর নিচে 4 আছে, এটাও নিয়ে নাও। এর পরেরটা কি হবে? সেম, 113 এর সঙ্গে 2 গুণ, 113 গুণন 2 প্লাস, প্লাস এই 31 লিখবো না, 31 এর নিচে 5 আছে, এটাও গুণন, 31 গুণন 5। ওকে, 113 গুণন 2, 113 এর সঙ্গে 2 গুণ হবে, যোগ 31 না, 31 এর নিচে 5 আছে, 31 গুণন 5। তাহলে 113 দুগুণে কত হয়? 226 যোগ 5 31 155, তাহলে যোগ করলে কত হয়? 381। তার মানে এটার ভ্যালু কত হবে? 381। বুঝা গেল? প্রথমে উপরে 113 গুণন 2 যোগ শুধু 31 না, 31 এর নিচে 5 আছে, এটাও নিয়ে নাও, 113 দুগুণে 226 যোগ 155, 381। এটা দেখো 3 31 93 যোগ শুধু 5 না, 5 এর নিচে 4 আছে, 4 5 20, তার মানে 193। এটা 113 দুগুণে 226 যোগ 5 31 155, তার মানে 381। এবার অ্যান্সার কোন দুইটা দিয়ে হবে? লাস্টের দুইটা। 113 কোথায় যাবে? উপরে। তারপরে 381 আছে না, এটা কোথায় আসবে? নিচে। প্রথমেরটা উপরে, পরেরটা নিচে, 113/381, রাইট? ওকে, তাহলে 5 6 30 যোগ 1 31, নিচ থেকে উপরে 3 31 93 যোগ 20 113, 113 দুগুণে 226 যোগ 155 381, এই লাস্টের দুইটা দিয়ে অ্যান্সার। প্রথমেরটা উপরে, পরে 381 আছে, 381 নিচে, 113/381। ওকে, তাহলে 1 থাকলে তো সবচেয়ে সহজ। অন্য সংখ্যা যদি থাকে এরকম +6 মাইনাসও থাকতে পারে, এগুলো উপরে বসাবে, আর এখানে যদি অন্য কিছু থাকে 1 বাদ দিয়ে এগুলো নিচে বসাবে, আর দ্বিতীয়টা দিয়ে শুরু হবে। এটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। হ্যাঁ, 2018-তে আসছে, ডব্লিউবিপি কনস্টেবল। হ্যাঁ, ডব্লিউবিপি কনস্টেবল 2018। আচ্ছা, আগে না ভাই আমরা এটার মান বার করি। হ্যাঁ, এটার মান। তাহলে কই থেকে শুরু করবে? তোমরা বলবে স্যার নিচ থেকে শুরু হবে। 1/4 মানে 1,4, 1,4। কয়টা চিহ্ন আছে? 1 2 3, তার মানে 3টা চিহ্ন।
এগুলো বসায় যাও, +1 এটা দ্বিতীয়টায়, +5 তৃতীয়টায়, +5 তৃতীয়টায়, আচ্ছা এখানে একটা 11 আছে আবার। আচ্ছা বলো দেখি, এনে এনে যেহেতু 11 আছে, নাহলে আবার বুঝতে অসুবিধা হবে। একটা কোথায় বসবে, এক না লিখলে হয়, কিন্তু এনে যেহেতু 11 আছে, নাহলে বুঝবে না 11 কোনটায় বসাবে। এক কোথায় বসবে, দ্বিতীয়টায়। এই এক কোথায় বসবে, তৃতীয়টায়। এই 11 কোথায় বসবে, চতুর্থটায়। বুঝছো নাই? এক না লিখলে হয়, তবু আমি 11 কোথায়, 11 পজিশন জানার জন্য একগুলা লিখলাম। এখান থেকে শুরু হয়। এই একটা কোথায় বসবে, 1/4 তো লিখলামই ফার্স্টে, 1/4, 1/4 মানে 1,4। এই এক কোথায় আসবে, এটা দ্বিতীয়টায়। এই এক কোথায় আসবে, তৃতীয়টায়। এই 11 কোথায় আসবে, চতুর্থটায়। বুঝছো? তাহলে আমি এই এক না লিখলে হয়। তাহলে আমি কেন লিখলাম ফার্স্টে এক, বলে দেখি, 11 পজিশনটা বোঝার জন্য। বুঝছো নাই? এখানে এক আছে, গুলা না লিখলে হয়, তবু কেন লিখলাম, কারণ এখানে যেহেতু 11 আছে, এই এক কোথায় যাবে, দ্বিতীয়টায়। এই এক তৃতীয়টায়, তার মানে 11 যাবে চতুর্থটায়। এক না লিখলে হয়। তাহলে সেম ভাবে চলো করি। 4 + 4 + 1 5, নিচ থেকে উপরে 5 × 5 = 25, সব প্লাসই ছিল, যোগ 4 29, তাই না? 5 × 5 = 25 যোগ 4 29, 29 আর 5 গুণ করো। 5 29 কত? 5 29 হবে কত হয়? 29 × 5 145 না, যোগ 5। তাহলে 5 29 145 যোগ 5 150। এই 11টা তো তাহলে স্যার কাজেই লাগবে না? লাগবে, এখন লাগবে। হয়েছে? তাহলে +1 দ্বিতীয়টায়, +5 তৃতীয়টায়, +5 এক। এই একটা না লিখলে হয়, যদি বসতো একটা কোথায় বসাবে, দ্বিতীয়টায়। দ্বিতীয় দিয়ে শুরু হয়। এই একটা তৃতীয়টায়, তাহলে এই 11টা যাবে চতুর্থটায়। এবার অ্যান্সার কোনটা দিয়ে হয়? এটার মান কত হবে? এটার মান লাস্টের দুইটা দিয়ে। তো লাস্টের দুইটা দিয়ে কত হবে? এই দুইটা দিয়ে না। 150 কোথায় যাবে, নিচে, আর 29 কোথায় যায়, উপরে। শুধু 29 না, 29-এর নিচে 11 আছে না, এটা গুণ করে নেবে। লাস্টের দুইটা দিয়ে অ্যান্সার হয় না? তাহলে লাস্টের দুইটা দিয়ে অ্যান্সার হয়, এটা যায় নিচে আর এটা উপরে আসে। শুধু 29 লিখবে না, 29-এর নিচে যেহেতু দেখছো 11 গুণ আছে, তাহলে 11 দিয়ে গুণ করো। 9 11 99, হ্যাঁ, 11 দুগুণে 22, আর কত হয়, 300। তাহলে এইটার ভ্যালু এত। লাস্টের দুইটা দিয়ে অ্যান্সার হয়, 29 যাবে উপরে, শুধু 29 লিখলে হবে না কিন্তু। আমি এখানে দেখাই দিই, লাস্টের দুইটা দিয়ে অ্যান্সার হয়। তোমরা অলওয়েজ স্যার অ্যান্সার হবে 29/150। আমি বললাম ঠিকই আছে, কিন্তু যেহেতু ভাই 29-এর নিচে 11 আছে, তাহলে 11টা গুণ করে দাও। তাহলে গুণ করলে কত হয়? 319/150। বুঝছো? তাহলে এগুলা বসবে উপরে, +1 দ্বিতীয়টায়, +5 তৃতীয়টায়, +5। আর এগুলা নিচে বসে। 1 না লিখলে হয়, তবু বলো দেখি পজিশনটা কোথায়? 1 বসবে দ্বিতীয়টায়, এই 1 বসবে তৃতীয়টায়, 11 বসবে চতুর্থটায়। লাস্টের দুইটা দিয়ে অ্যান্সার হয়, 29 উপরে, 150 নিচে। কিন্তু শুধু 29 লিখলে হবে না, 29-এর নিচে যেহেতু 11 আছে, 29-এর সাথে 11টা গুণ করে দেব। বুঝছো? তাহলে লাস্টের দুইটা দিয়ে অ্যান্সার হয়, এটার নিচে যদি কিছু থাকে না, এটা গুণ করে দিবে, কারণ 11 তো এতক্ষণ কাজে লাগে নাই, লাস্টে গিয়ে কাজে লাগবে। তাহলে এবার অ্যান্সার কত হবে বলো দেখি? তাহলে দেখো, এটা অ্যান্সার না কিন্তু, প্রথমে 3 আছে, 3 বিয়োগ এইটার মান কত, এই বড় জিনিসটার মান কত বার করলে? 319/150। তাহলে লসাগু করো, 150 হবে লসাগু। 3 150-এ 450 মাইনাস 319, তাহলে কত হয় ভাই? 131/150। অপশন গুলো একটু গন্ডগোল গেছে এখানে। অ্যাকচুয়ালি একটা জিনিস দ্বারা একটু তাহলে গন্ডগোল হবে, একটা মাইনাস ছিল, দাঁড়াও, এটা না ভাই মাইনাস ছিল। চলো চলো, এটা মাইনাস যদি থাকে তাহলে হয়তো মিলবে। চলো আরেকবার করে নি, কাটো। এটা মাইনাস ছিল চিহ্নটা, হ্যাঁ। চলো চলো, তাহলে মাইনাস যদি থাকে না, 1/4। চলো চলো, তো আরেকবার করো। প্লাস থাকলে ওইটাই অ্যান্সার হবে, ঠিক আছে। এনে মাইনাস, তাহলে কি হবে? প্রথমেরটায় +1, পরে গুণন, পরেরটায় -5, পরে গুণন, পরেরটায় +5। আর উপরে গুলা নিচে বসবে, এই 1 কোষায় বসবে দ্বিতীয়টায়, এই 1 তৃতীয়টায়, আর 11 বসবে চতুর্থটায়। তাহলে করো আগের মতো, 4 + 4 + 1 5, আর এখানে কত?
5 5 25 বিয়োগ 4, 5 5 25 বিয়োগ 4, তার মানে কত? 21 হলো। আচ্ছা, এখানে কত হবে ভাই? 5 21 105 যোগ 5, তার মানে 110। বুঝছো না? নিচ থেকে উপরে, যে 4 কে 4 যোগ 1, 5 5 5 25 বিয়োগ 4 21, 5 21 105 যোগ 5, তার মানে 110। তার মানে অ্যান্সার হবে লাস্টের দুইটা দিয়ে। এটার মান কত হবে? উপরে 21 আর নিচে 110। তাহলে স্যার 21 এর নিচে 11 আছে, 11 দিয়ে এটারে গুণ করে দাও। তাহলে 11 দিয়ে এটারে কাটো ভাই 10, তার মানে 21/10। বুঝছো? লাস্টের দুইটা দিয়ে অ্যান্সার, উপরে 21 নিচে 110, 21 এর নিচে 11 আছে, 11 দিয়ে গুণ করে দাও। তাহলে আলটিমেট তাহলে অ্যান্সার কত হবে ভাই? এটার মান হচ্ছে 21/10, সামনে তো 3 আছে, তাহলে এটার অ্যান্সার হবে 3 বিয়োগ এটার মান কত বার করলে? 21/10। তো লসও করো, 10 হবে লসগো, কোনাকুনি গুণ, 3 10 30 মাইনাস 21 21, তার মানে 9/10। উঠায় নাও, বুঝানো। হ্যাঁ সরি ভাই, চিহ্নটা মাইনাস ছিল, 9/10। হ্যাঁ, প্লাস দিয়ে বললে 131/185 হবে, ঠিক আছে, কিন্তু এই চিহ্নটা মাইনাস ছিল। এই ছিল সিঁড়ি ভাঙা অঙ্ক। হ্যাঁ, আমরা সবগুলো টাইপই করলাম, ভালো করে রেডি করবে এগুলো। হ্যাঁ, এখানে এগুলো উপরে, এখানে যেগুলো থাকবে না প্লাস মাইনাস উপরে, কিন্তু দ্বিতীয়টা দিয়ে, দ্বিতীয়টার উপর +1, তৃতীয়টার উপর -5, এটা এখানে এক না লেখলে হয়, কিন্তু যদি বসাও, এটা বসবে দ্বিতীয়টার নিচে, এই 1 বসবে তৃতীয়টার নিচে, আর এই 11 বসবে চতুর্থটার নিচে। যেহেতু 1 এগুলা লেখলাম না, কিন্তু 11 তো লিখতেই হবে। এরকম যদি থাকে না রুটের ভিতরে গুনগুন আছে, 6 6 6 6 ডট ডট ইনফিনিটি, মানে অসীম সংখ্যক আছে, তাহলে এগুলোর চাপ নিবে না, এটার অ্যান্সার এটাই। যদি ইনফাইনাইট সংখ্যক থাকে, 6 আছে, 6ই হবে অ্যান্সার। যদি ইনফাইনাইট সংখ্যক 6 6 6 6 ইনফাইনাইট, যদি ইনফাইনাইট না থাকে 5টা বা 6টা, তাহলে কিন্তু অ্যান্সার আলাদা হবে। ওকে, যদি 5 দিয়ে থাকে 5 5 5 5 ডট ডট, তাহলে 5ই হবে। ইনফাইনাইট সংখ্যক থাকলে এটাই হবে অ্যান্সার। কিন্তু ইনফাইনাইট না যদি থাকে, যেমন এটায় 4টা আছে, 1 2 3 4, তাহলে কিন্তু অ্যান্সার 5 হবে না। তাহলে কত হবে? আগে 5 লিখবে, আগে 5 লিখে নিব, এটার পাওয়ার কিছু একটা থাকবে। এটা দেখবে কয়টা 5 আছে? 1, যদি ইনফাইনাইট সংখ্যক থাকলে 5 হইতো, ইনফাইনাইট তো নাই, এখানে কয়টা আছে? 4টা বা 5টা যদি থাকে, তখন কি করবে? দেখবে 5 কয়টা আছে? 1 2 3 4, 4টা 5 আছে না, যতগুলা থাকবে ততগুলা 2 গুণ করবে, এটা নিয়ম। ততগুলা কি করবে? 2 গুণ করবে। যদি 5টা থাকে, 5টা 2 গুণ করবে, 2 গুণ করবে। তাহলে গুণ করলে কত? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। ওকে, তো যতগুলা 5, 4টা 5 আছে, 4টা 2 গুণ। স্যার 5টা 5 থাকলে 5টা 2 গুণ, 6টা 5 থাকলে 6টা 2 গুণ, গুণ করলে কত হয়? 16। তাহলে নিচে যদি 16 হয়, তাহলে উপরে কত হবে? 1 কম, তার মানে কত হবে ভাই? 15। নিচে যত হবে উপরে তার থেকে 1 কম। বুঝছো? যদি এরকম থাকে, মনে করো একটা এক্সাম্পল দিই, 6 6 আছে, 6 পরে আবার 6, পরে আরো 6, পরে আরো 6, পরে আরো 6, এভাবে চলছে। হ্যাঁ, তাহলে এখানে 6 কয়টা আছে? 1 2 3 4 5, তাহলে তুমি কয়টা 6 লিখবে? একটা 6। আর পাওয়ার কত হবে? এখানে কয়টা আছে? 1 2 3 4 5, 5টা আছে না, তাহলে 5টা 2 গুণ করবে, যতগুলা থাকবে ততগুলা 2 গুণ করবে। তাহলে 5টা 2 গুণ করলে কত হয়? 32। তাহলে নিচে হবে 32 আর উপরে 1 কম 31। বুঝছো? তাহলে এটার অ্যান্সার, এটার অ্যান্সার এনে দুইটাই সেম হয়ে গেছে, 15/16। ওকে, যতগুলা সংখ্যা থাকবে, ইনফাইনাইট থাকলেও তো সেমই হবে, আর যদি 4টা বা 5টা থাকে, এখানে একটা 5 হবে, 4টা 5 আছে, 4টা 2 গুণ, 5টা থাকলে 5টা 2 গুণ, তো নিচে 16, উপরে 1 থেকে 1 কম, 15/16। এটা হলো গুণ। গুণ থাকলে, প্লাস থাকলে কি করবে? মাঝখানে যদি প্লাস বা মাইনাস থাকে, তাহলে কি করবে? মাঝখানে যদি প্লাস বা মাইনাস থাকে না, এটাতে ভাঙাবে পাশাপাশি দুইটা সংখ্যা দিয়ে। কত কত গুণ করলে 56 হয়? 28 দুগুণে 56, 4 14 56, কিন্তু না, পাশাপাশি দুইটা সংখ্যা দিয়ে, 7 8 56, পাশাপাশি দুইটা সংখ্যা। 30 থাকলে 5 6 30, রাইট? যদি 20 থাকে 4 5 20, পাশাপাশি দুইটা সংখ্যা দিয়ে ভাঙাবে, ডিফারেন্স যেন এক হয়, 7 8। এবার অ্যান্সার কোনটা হবে? যদি প্লাস থাকে
তাহলে বুদ্ধি করে মনে রাখবে, প্লাস করলে কোনো জিনিস কি হয়, বাড়ে, প্লাস করলে বড় হয়, তার মানে অ্যান্সার হবে বড়টা। আর যদি মাইনাস থাকে তাহলে অ্যান্সার ছোট হবে। মাইনাস করলে কোনো জিনিস ছোট হয়, তাহলে বুদ্ধি করে মনে রাখবে প্লাস থাকলে বড় হয়, তাহলে বড়টা অ্যান্সার। পাশাপাশি সংখ্যা দিয়ে ভাঙাবে, প্লাস আছে, প্লাস করলে আমরা জানি কোনো জিনিস বড় হয়, তাহলে বুদ্ধি করে মনে রাখবে বড়টা। বুঝলো? নেক্সট, এবার 72, এবার মাইনাস আছে, মাইনাস থাকলে কি হবে, এটাও সেম ভাবে ভাঙাও। 8 9 72, 36 দুগুণে 72 হয়, নিব না। 4 8 এবং 72 হয়, নিব না। কিন্তু কেন, পাশাপাশি দুইটা সংখ্যা দিয়ে ভাঙাবে। এবার বলে দেখি তাহলে এটার অ্যান্সার কত হবে, 8 না 9? এবার মাইনাস আছে, মাইনাস, কোন জিনিস মাইনাস করলে ছোট হয়, তাহলে বুদ্ধি করে মনে রাখবে, তার মানে এটার অ্যান্সার হবে ছোটটা। প্লাস করলে বড় হয়, বড়টা অ্যান্সার। মাইনাস করলে কোনো জিনিস কমে, তার মানে ছোটটা অ্যান্সার। এই ছোট থেকে বড়, হ্যাঁ, বা বড় থেকে ছোট, এখানে বড় থেকে ছোট বলছে, এগুলো ছোট বড় কিভাবে বার করবে দেখো, এই অনেক কায়দা দিয়ে বার করা যায়। ভগ্নাংশ থাকলে ভগ্নাংশ দিয়ে ডিল করবো, আর দশমিক থাকলে আমরা দশমিকে নিয়ে যাব। ওকে, এটা প্রত্যেকটা ভগ্নাংশ আছে, আমরা ভগ্নাংশ করি। এই দুইটা ডিফারেন্স কত, 4। এই দুইটা ডিফারেন্স কত, 4। এই দুইটা ডিফারেন্স কত, 1। লব আর হরের ডিফারেন্স 11 আর 7 এর ডিফারেন্স 4, এখানে লেখো। 20 আর 16 ডিফারেন্স 4, এনে করো। 22 আর 21 এর ডিফারেন্স 1। এবার এই ডিফারেন্স দিয়ে না সব খেয়াল রেখো, ডিফারেন্স দিয়ে লবকে ভাগ করো। ডিফারেন্সটা দিয়া এদের ডিফারেন্স কত, 4, এদের ডিফারেন্স 4, এদের ডিফারেন্স 1, এই ডিফারেন্স দিয়ে উপরেরটাকে ভাগ করো। 4 দিয়ে যদি 7 কে ভাগ করো, 4 দিয়ে 7 রে ভাগ যায়, ভাগ যায় না, না গেলে নাই। 4 কে 4 থাকবে 3, 1 পয়েন্ট সামথিং কিছু হবে, ছাড়ো মিলানোর দরকার নেই, 1 পয়েন্ট সামথিং হবে, একটা আইডিয়া নাও খালি। এনে 4 দিয়ে যদি 16 কে ভাগ করো, তাহলে 4 4 16। এনে 1 দিয়ে যদি 21 কে ভাগ করো, 21 কে 21। বুঝো না, ডিফারেন্স দিয়ে উপরেরটাকে ভাগ করো। 4 দিয়ে 7 কে ভাগ করলে 1 পয়েন্ট সামথিং, দরকার নাই সামথিং কত। এনে 4 দিয়ে 16 কে ভাগ করো, 4 দিয়ে যদি 16 কে ভাগ করো, এই যে দেখো 4 4 16, তাহলে 4। 1 দিয়ে 21 কে ভাগ করো, 1 দিয়ে 21 কে ভাগ করলে কত হবে, 21 কে 21, 21 হয়। তাহলে বলো, বুঝা গেল? তাহলে ডিফারেন্স দিয়ে উপরেরটাকে ভাগ, তাহলে দেখো পরিষ্কার বোঝা যাচ্ছে, সবচেয়ে বড় কত, 21। 21 কোনটারে ভাঙায় আসলো, 21/22। সেকেন্ডে কত, সবচেয়ে বড় 21। মাঝারি কত, 4 সেকেন্ডে থাকবে, তাহলে সেকেন্ডে 4 কোনটাকে ভাঙায় আসছে, 16/20। আর 1 হচ্ছে সবচেয়ে কম, 1 কাকে ভাঙায় আসছে, 7/11। বুঝছো? এদের মধ্যে সবচেয়ে বড় কত, 21 সবচেয়ে বড়। 21 কোনটাকে ভাঙায় আসছে, এটার থেকে আসছে 21, তাহলে এটা সবচেয়ে বড়। এখানে 4 হচ্ছে মাঝারি, 4 কাকে ভাঙায় আসছে, 16/20, তাহলে 16/20 হবে সেকেন্ডে। আর 1 হচ্ছে সবচেয়ে ছোট, এটা কাকে ভাঙায় আসছে, 7/11, তাহলে এটা কত নম্বর অপশনে আছে, সি। ডিফারেন্স দিয়ে উপরেরটাকে ভাগ, যেটা সবচেয়ে বড় সেটাই বড়। অনেক সময় বড় বড় সংখ্যা থাকবে কোনাকুনি গুণে, সেক্ষেত্রে প্রবলেম হয়, ওটাও করা যায়। অনেক সময় বড় বড় যদি সংখ্যা থাকে, 89/20, হ্যাঁ, 113/117, তখন কিন্তু কোনাকুনি গুণে প্রবলেমে পড়ে যাবে। হ্যাঁ, চলো, এগুলো বেস্ট প্রসেস হচ্ছে ডিফারেন্স দিয়ে উপরেরটাকে ভাগ। তো ভগ্নাংশ আছে, ভগ্নাংশই করবো। যদি দেখো 2-1টা ভগ্নাংশ আছে, আবার 2-1টা দশমিক আছে, আমরা করবো আজকে, তখন পুরোটা দশমিকই নিয়ে যাবে। চলো আরেকটা একটু করে, এটা পরে যাই। হ্যাঁ, একটু করে একটু 5/7, এটার অপশন আর দিলাম না। 9/13, 2/3, 8/11। ওকে, এটা হচ্ছে মানের ঊর্ধ্বক্রমে, মানে ছোট থেকে বড়। হ্যাঁ, মানের ঊর্ধ্বক্রমে, আমি আর অপশন দিলাম না, মানের ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড় আকারে সাজানো। তাহলে সেম ভাবে আশা করি। হ্যাঁ, আরেকবারে লিখে নি। তাহলে এদের ডিফারেন্স কত, 2। এই দুইটা ডিফারেন্স কত, 4। এই দুইটা ডিফারেন্স কত, 1। এই দুইটা ডিফারেন্স কত, 3। এনে 2 দিয়ে যদি 5 কে ভাগ করো না, 2 মনে হয় আরো আসবে না। হ্যাঁ, তাহলে 2 দিয়ে যদি 5 কে ভাগ করো, 2 দিয়ে এটা দিয়ে এটাকে ভাগ করো, তাহলে 2 দুগুণে 4 থাকবে 1, দশমিক দিয়ে একটা শূন্য, 5 দুগুণে 10। এটা দিয়ে এটারে ভাগ করো, তাহলে কত হয়, 2.5। এখানে 4 দিয়ে যদি 9 কে ভাগ করো, 4 দুগুণে 8 থাকবে 1, দশমিক দিয়ে একটা শূন্য, একটা আইডিয়া নাও, 4 দুগুণে 8।
তাহলে 2.2। ওকে, কারণ দুই জায়গায় আসবে, এর জন্য একটু ভাগ করে নিলাম। 1 দিয়ে 2 রে ভাগ করলে তো 2 হবে। আর এখানে 3 দিয়ে 8 কে ভাগ করো। 3 দিয়ে যদি 8 কে ভাগ করো, 3 দুগুণে থাকবে 2 দশমিক দিয়ে একটা শূন্য, তার মানে 308। তার মানে এটার ভাঙায় কত হয়? 2.6। আর এখানেও নাই মানে দশমিক দিয়ে একটা শূন্য দিতে পারো, নাই মানে দশমিক দিয়ে একটা শূন্য, তাহলে কম্পেয়ার করতে সুবিধা। বুঝা গেল? এই দুইটা ডিফারেন্স 2 দিয়ে 5 রে ভাগ করো 2.5, এই দুইটা ডিফারেন্স 4 দিয়ে 9 রে ভাগ করো 2.2 সামথিং, 1 দিয়ে 2 রে ভাগ করো 2, নাই মানে দশমিক দিয়ে একটা শূন্য, 3 দিয়ে 8 রে ভাগ করো 2.6। তাহলে এবার বলো সবচেয়ে ছোট কত? তোমরা অলওয়েজ স্যার এটাই সবচেয়ে ছোট, তাই না? বুঝছো না? ডিফারেন্স দিয়ে লবকে ভাগ করো, এই দুইটা ডিফারেন্স 4 দিয়ে 9 রে ভাগ করো, এই দুইটা ডিফারেন্স 1 দিয়ে 2 রে ভাগ করো, এই দুইটা ডিফারেন্স 3 দিয়ে 8 রে ভাগ করো। এবার নেক্সট কাজ কি? সবচেয়ে ছোট কত? 2 কোনটাকে ভাঙায় আসছে? 2/3। সেকেন্ডে কোনটা থাকবে বলো দেখি? এটা 2.0, এটা 2.2 থাকবে সেকেন্ডে। 2.2 কাকে ভাঙায় আসছে? 9/3। থার্ডে কোনটা থাকবে? 2.5। 2.5 কাকে ভাঙায় আসছে? 5/7। আর সবচেয়ে বড় কত? 2.6। মানের ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়। 2.6 কাকে ভাঙায় আসছে? 8/1। বুঝছো না? এটা সবচেয়ে ছোট, এটা সেকেন্ডে থাকবে 2.2, এটা কাকে ভাঙায় আসছে? 9/3। এটা থাকবে থার্ডে 2.5 কাকে ভাঙায় আসছে? 5/7। আর 8/11 সবচেয়ে বড়। তাহলে ভগ্নাংশ থাকলে এইভাবে লব আর হরের ডিফারেন্স, এই দুইটা ডিফারেন্স 2, এই দুইটা 9 আর 13 ডিফারেন্স 4, 3 আর 2 এর ডিফারেন্স 1, 11 আর 8 এর ডিফারেন্স 3। 2 দিয়ে 5 রে ভাগ করো 2.5, 4 দিয়ে 9 রে ভাগ করো 2.2 সামথিং, 1 দিয়ে 2 রে 2, এইভাবে করবে। হ্যাঁ, দশমিক থাকলে সব দশমিকে নিয়ে যাবো। হ্যাঁ, এনে দুইটা পনপনিক আছে, সে পনপনিক ভাঙানোর দরকার নেই। এনে তাহলে 5/9 রে ভাগ করো তো। 5/9 আছে না, এটারে ভাঙালে কত হয়? এটার ভাঙালে কত হয়? 9 দিয়ে 5 রে ভাগ করো, 2 ঘর অব্দি নাও। হ্যাঁ, দশমিক দিয়ে 0, 5 9 45 থাকবে 5, দশমিক আছে একটা শূন্য, 5 9 45, তার মানে 0.55। আর এটা 0.23 পনপনিক, পনপনিক মানে অসুবিধা নেই, এটাই 0.23। পরে আছে √25/49। হ্যাঁ, দশমিক থাকলে সব দশমিকে নিয়ে আসো। 25 বর্গমূল 5, 49 7, 7 দিয়ে 5 রে ভাগ করো, দশমিক দিয়ে একটা শূন্য, 7 49 থাকবে 1, দশমিক আছে একটা শূন্য, 7 7, তাহলে 0.71, 0.71। একটা 0 দিতে পারো। আর লাস্টে 0.8 তার স্কোয়ার, তাহলে স্কোয়ার করলে কত হবে? 0.8 এর যদি স্কোয়ার করো না, স্কোয়ার মানে 2 বার গুণ, তাহলে 8 8 64, আর দশমিক কয় ঘর আগে? এখানে 1 ঘর, এখানে 1 ঘর, তাহলে 2 ঘর আগে দশমিক, তাহলে 0.64। বুঝলো? যদি দেখো দুই একটা ভগ্নাংশ, দুই একটা দশমিক আছে, তাহলে সব দশমিকে নিয়ে যাও। পনপনিক ভাঙানোর দরকার নেই। 0.23 পনপনিক মানে এটা 0.23 হিসেবেই কাউন্ট করবো। এটারে ভাগ করে দাও, 9 দিয়ে 5 রে ভাগ করলে 0.55, এটারে ভাঙলে 5/7 ভাগ করো 0.71, আর এটা 0.64। তাহলে সবচেয়ে এনে কি বলছে? কোনটি বৃহত্তম নির্ণয় করো। তাহলে বলো দেখি, এদের মধ্যে এটা 55, এটা 23, এটা 71, এটা 64, কোনটা সবচেয়ে বড়? 71ই সবচেয়ে বড়, তাই না? সবচেয়ে বড় কোনটা? তোমরা অলওয়েজ স্যার 71ই সবচেয়ে বড়। 71 কাকে ভাঙায় আসছে? √25/49 ভাঙায় আসছে। বুঝে নেই? এটা 55, এটা 23, পনপনিক আছে, অসুবিধা নাই। এখানে 64, এখানে 71, তাহলে তোমরা অলওয়েজ আর সবচেয়ে বড় হবে কোনটা? তাহলে সবচেয়ে বড় হবে অপশন সি। ওকে, তাহলে দশমিক আর ভগ্নাংশ যদি থাকে, সব দশমিকে নিয়ে যাও, এটাই বেস্ট রাস্তা। আগেরটা আসছিল কেপি 2023 আসছিল, কেপি কনস্টেবল মানের ঊর্ধ্বক্রমের সাথে। তাহলে দশমিক আছে, তাহলে সব দশমিকই নিয়ে যাই নাকি? তাহলে প্রথমেরটা 0.5, পরেরটা 0.9, আর 2/3 আছে না, এটারে ভাঙাও তো। 2/3 মানে 3 দিয়ে 2 দিয়ে ভাগ করো, 1 ঘর অব্দি নিয়ে দেখি। হ্যাঁ, পরে দরকার হইলে করবো না। 318, তাহলে এটারে ভাঙালে হয় 0.6। এনে 5/7, এটারে ভাঙাও তো, দশমিক দিয়ে শূন্য, 7 7 49, তাহলে এটা হয় 0.7। ওকে, 0.7। তাহলে বলো সবচেয়ে ছোট কত? তাহলে সবচেয়ে ছোট হবে 0.5, এটা সবচেয়ে ছোট।
5-এর পরে কত আসবে 6, 6 কাকে ভাঙায় আসছে 2/3, 6-এর পরে কত হবে 7, 7 কাকে ভাঙায় আসছে 5/7, 7-এর পরে কত হবে 9, 9 তো 9 রে ভাঙাই আসছে, বুঝছো না? 0.5, 2/3, 5/7, 0.9, তার মানে অপশন সি। এটা তো দশমিকে আছে, এটাও দশমিকে, 3 দিয়ে 2 রে ভাগ করে 0.6, 7 দিয়ে 5 রে ভাগ করে 0.7, রাইট? তাহলে সবচেয়ে ছোট কত 0.5, পরে কত হবে 0.6 কাকে ভাঙায় আসছে 2/3, পরে কত 5/7, 0.7, 0.7 5/7 থেকে আসছে, পরে 0.9, তার মানে এটাই হচ্ছে অ্যান্সার। মানের ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়। হ্যাঁ, 2/3 প্লাস 4 প্রশ্নবোধক চিহ্ন আছে না, এটা ধরলাম আমরা এক্স। 2/3 প্লাস 4/x প্লাস 5/6, প্রশ্নবোধক চিহ্নটা এক্স সিম্বল দিয়ে প্রকাশ করলাম, আর এটারে ভাঙাও তো ভাই 18 কে 18 যোগ 17, তার মানে 35/18। এগুলাকে না সব ওই পারে পাঠায় দাও, এক্সটা বাদিকেই থাক, বাকি সংখ্যাগুলো আমরা ওই পারে নিয়ে যাই 35/18, 2/3 প্লাস আছে ওই পারে গেলে হবে -2/3, 5/6 প্লাস আছে ওই পারে গেলে হবে -5/6, তাহলে 4/x, এটা রাফে লসাগু করে এখানে বসাই দাও তো কত হয় 35/18 ভাই, -2/3 -5/6, 3 6 18 লসাগু 18 হবে, 18 18 সেম 35 35, 3 দিয়ে 18 কে ভাগ করে 6, 6 2 12, 6 দিয়ে 18 কে ভাগ করে 3, 3 5 15, তাহলে 35 থেকে 12 গেলে কত হয় 23, 23 থেকে 15 গেলে 8, 8/18, তাই না? তাহলে এটা কত হয় 8/18, কাটো, 4 দিয়ে 8 রে কাটো 2, 2 দিয়ে 18 কে কাটো 9, তার মানে x এর মান কত, x কে x সমান সমান 9 কে 9। এই ধরনের মাঝে মাঝে সরল দেয়, মাঝখানের কোনো একটা টার্ম মিসিং, তখন যেটা মিসিং তোমরা এটা x সিম্বল দিয়ে প্রকাশ করে দাও, বুঝে গেল? 18 18 সেম 35 35, 3 দিয়ে 18 কে ভাগ করে 6, 6 2 12, 6 দিয়ে 18 কে ভাগ করে 3, 3 5 15, 35 থেকে 12 গেলে 23, 23 থেকে 15 গেলে 8/18, রাইট? চল আসো সিম্পল একটা সরল। হ্যাঁ, আচ্ছা এখানে দশমিক যদি সরাও নিচে কত থাকবে 10, এখানে দশমিক সরালে দশমিকের জন্য 1, দশমিকের পর 2 ঘর, দুইটার সময় 1, তাই না? তাহলে প্রথমে 81/10, 81/10 ইন্টু ভাগটারে যদি গুণ দাও তোমরা অলওয়েজ স্যার এটা উল্টায় যাবে, উপরে যাবে 100 আর নিচে আসবে ভাই 87, আর নিচে তেমনি গুণ করে দাও, 4 15 60, এক ঘর আগে দশমিক, দশমিক আর তুললাম না, বুঝছো? নিচের তেমনি 4 15 60, এক ঘর আগে দশমিক, দশমিকের পরে শূন্য, ক্যান্সেল। তাহলে এখানে কাটো তো ভাই 10 10 100, 27 দিয়ে 81 রে কাটো 3, তাই না? তাহলে উপরে কত 3 10 30, আর নিচে ভাই 6, 6 দিয়ে 30 কে কেটে দাও ভাই 5, তার মানে অ্যান্সার কত হবে ভাই? তোমরা অলওয়েজ স্যার অ্যান্সার হবে 5। নেক্সট আসো, x এর মান 10, y এর মান -5, z এর মান 5 হলে x - y - z এটার মান কত? তাহলে জাস্ট পুট করে দাও, সিম্পল সরল। হ্যাঁ, x এর জায়গায় বসাও ভাই x এর মান 10, মাইনাস y লিখবো না, y এর জায়গায় y এর মান -5, পরে -z আছে, z এর জায়গায় z এর মান 5, তাহলে x এর জায়গায় x এর মান 10, y এর জায়গায় y এর মান -5, z এর জায়গায় z এর মান 5, তাহলে ভাই 10 10 এখানে কত হবে -এ +5, পরে -5, তাহলে ভাই +5 -5 ক্যান্সেল, তার মানে এটার ভ্যালু কত হবে, মানে এটার মান কত হবে, তোমরা বলবে 10 হবে, বুঝছো? -এ +5, পরে -5, +5 -5 ক্যান্সেল, তার মানে এটার মান কত 10। যেভাবে থাকবে সেভাবেই চলো। হ্যাঁ, সিম্পল জাস্ট সরল এটা একটা। নেক্সট, y এর মান 3x + 12, y = 5 হলে x এর মান কত? তাহলে লেখো ভাই y = 3x + 12,
ওয়াই লিখবো না, ওয়াই এর জায়গায় ওয়াই এর মান 5 সমান সমান 3x প্লাস 12, তাই না? ওয়াই লিখবো না, ওয়াই এর জায়গায় ওয়াই এর মান, এই 12টা এই পারে নিয়ে আসো, তাহলে তোমরা বলবে স্যার 5 5 এই 12টা এই পারে আনলে -12 সমান সমান 3x। এবার বলো 5 এর থেকে 12 বিয়োগ করলে কি হবে? ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করলে -12 থেকে 5 গেলে 7 সমান সমান 3x, রাইট? এবার তোমরা বলবে স্যার 3 তো গুণ আকারে আছে, এই পারে আসলে ভাগ হবে -7 7ই 3 গুণ আছে না, এই পারে আসলে ভাগ হবে 7/3 সমান সমান x। তাহলে x এর মান কত? তোমরা বলবে -7/3, তাই না? 12 এই পারে আনলাম -12, 5 এর থেকে 12 গেলে -7, গুণ আছে এই পারে আসলে ভাগ হবে, তার মানে x এর মান কত? তোমরা বলবে স্যার x এর মান হচ্ছে -7/3।